ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما قيل في ذي الوجهين قال حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثنا أبو صالح عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تجد من شرار الناس يوم القيامة عند الله ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17 রজব 1447 হিজরি মোতাবেক 6 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 12। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 52 বলছেন, এতে একটি হাদিস নিয়ে এসে তার অধ্যায় বাবু মা কিলা ফি যিল ওয়াজহাইন। এই অধ্যায় হচ্ছে যা কিছু বলা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা বলা হয়েছে, শরীয়তে যা বলা হয়েছে দুমুখী মানুষ সম্পর্কে। দুমুখী মানুষ বা দুমুখা মানুষ বুঝেন তো? হ্যাঁ, দুমুখা মানুষ হচ্ছে মুনাফিক, কপট। কারণ মুনাফিকের ভিতরে এক আর বাইরে এক। জি, তো দুমুখা মানুষ ঠিক ওই রকম। জি, এক জায়গায় একরকম কথা আর এক জায়গায় আর এক রকম কথা, দুটোই তো আর ঠিক না। যেখানে যেমন সেখানে তেমন। আপনার কাছে এসে আপনার চাটুকারিতার জন্য আপনার মতো আপনাকে খুশি করার মতো কথা বলল, হ্যাঁ, আর আরেকজনের কাছে গিয়ে হ্যাঁ তার মতো কথা বলল। তো যারা চাটুকার, চামচামি করা বদ অভ্যাস, তারা হচ্ছে দ্বিমুখী। ভালো মানুষের কাছে ভালো প্রশংসা, আর খারাপের কাছে গিয়ে ওর সাথেও আছে। অনেক মানুষ এরকম আছে, ও সমাজ দেখে কথাবার্তা বলে কিন্তু সবার সাথে বসে, সবার সাথে ওর খাতির। শুধু বসা নয়, দিনের দাওয়াতের জন্য যদি খারাপ লোকের কাছে প্রয়োজনে বসান সেটা দোষণীয় নয়, কিন্তু দিনের খাতিরও নয়, তার দুনিয়ার স্বার্থে দুমুখী আচরণ। আপনার বন্ধুর সাথেও হ্যাঁ তার খাতির, আর আপনার সাথেও খাতির, আর আপনার শত্রুর সাথেও খাতির। হ্যাঁ, আপনার সাথে আপনার মতো যারা তাদের সাথেও খাতির, দুনিয়ার গরজ আছে বললে, আর যারা আপনার বিরোধী দিনের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে বেদাতি, তাদের সাথেও খাতির। যাদেরকে আজকালকার ভাষায় গোল আলু বলা হচ্ছে, এরা দ্বিমুখী লোক। গোল আলু কেন বলা হয়েছে? একেতে গোল সব জায়গায় সেট হবে, দুই নম্বর কথা আলু এমন একটা তরকারি যে কোনো তরকারিতে দেওয়া যাবে, মাছে দেওয়া যাবে, গোস্ত দেওয়া যাবে, ও শাকসবজিতেও দেওয়া যাবে, সব কিছুতে দেওয়া যাবে। হ্যাঁ, সব কিছুতে চলে। তো এ হচ্ছে গোল আলু কথাটি, ওই যে দ্বিমুখী লোক, বেদাতির সাথে বেদাতির মতো, বেদাতি স্টেজে, আর আহলে হাদিসদের স্টেজে আহলে হাদিসদের মতো। এই জন্য এক জামানা ছিল, আমরা ওই যুগটা পেয়েছি যৌবনকালে, কিছু বক্তা ছিল যাদের মানহাজ ছিল সব ঠিক, যাদের আদর্শ হচ্ছে সব ঠিক, এইটাও ঠিক ওইটাও ঠিক, কথা বলছেন না, সবাইকে খুশি করা। যখন তার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আসতো হ্যাঁ বক্তব্য করতে, তখন দুরুদ ইব্রাহিমী পড়তো মজলিস, আল্লাহ তাদের আলোচনাতে আছে। এই এলাকায় যখন ওয়াজ করতো তখন বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সুরসার করতো না, আর সবাইকে বলতো না যে মহব্বতের সাথে পড়েন, আপনারা দুরুদ ইব্রাহিম পড়েন, সুন্নতি দুরুদ পড়েন, এরকম বলতো। আর যখন চলে গেল বেদাতি এলাকায়, হ্যাঁ এসব এলাকায় হ্যাঁ বিদাতিদের সংখ্যা বেশি,
তখন ওখানে গিয়ে ওই মেহরুল্লাহ মুন্সি পাবনার উর্দু শুরু করে দিল, ওয়াজ মাহফিলের বেদাতি দুরুদ, আর শুরু করে দিল আল্লাহুম্মা, যে সুর করে বলো না, সাল্লি আলা সাইয়্যিদানা বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, শুরু করে দিল এইরকম। তারপরে সব স্টেজ আছে। একসময় আহলে হাদিসদের এত বসেছে সৌদি আরব, হ্যাঁ দাওয়ার কাজ করেছে, তখন সৌদি আরবের মতো কথা বলেছে, আর এখানে তৌহিদের আলোচনা করেছে। আর এখন সবার সাথে বসে, ও জামাতের সাথে বসে, তবলিগীদের সাথে বসে, দেওবন্দি কওমিদের সাথে বসে, কথা বলছে, এমনকি বেরেলিবির সাথে বসতে, ফুলতুলির সাথে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এটিকে বলা হচ্ছে, তাদের ভাষায় আজকাল কি বলছে জানেন, যে হুদাইবিয়ার সন্ধি। হ্যাঁ, আরে হুদাইবিয়ার সন্ধি অমুসলিম কাফেরদের সাথে হয়েছিল। তো এই যে বেদাতিদের সাথে বসে, এরা কি কাফের নাকি? এদের সাথে বসছে কেন? এদের সাথে বসা মানে দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া, যে তোমাদের বেদাতটাও ঠিক, মেলাদও ঠিক, কিয়ামও ঠিক, আর তোমাদের একামতের দিন মানে ক্ষমতা, এটাও ঠিক, সব ঠিক। আর আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহ কোরআনে বলেছেন উখরিজাতিল লিন্নাস, মানে চিল্লাও ঠিক, সব ঠিক। এগুলো হচ্ছে জিল ওয়াজহাইন। আকিদা মানহাজের ক্ষেত্রে জিল ওয়াজহাইন, দুইমুখী লোক, আর আচার ব্যবহারও হ্যাঁ দ্বিমুখী লোক। হ্যাঁ, ইসলামিক সেন্টারে আসে, আবার ওইদিকে বেদিন বেনামাজিদের সাথেও বসে, বুঝছেন না, যারা বিড়ি সিগারেট খায়, ধূমপান করে, ওদের মজলিসও বসে, ওখানেও বসে আছে। সে এমন লোক আছে এইরকম, ওখানে বসে থাকতে পারে। একজন কি করে বসতে পারে? যে ফেরেশতাকে ভালোবাসে, ফেরেশতা যে গন্ধ বরদাস্ত করতে পারেন না, সে বিড়ি সিগারেট মজলিসে কী করে বসতে পারে? দুইমুখী লোক, দুনিয়ার স্বার্থে। এইখানেও যে বসেন তো দুনিয়ার স্বার্থে, এটা হচ্ছে দ্বিমুখী লোক, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। জি, আপনার ব্যবসা বাণিজ্য বাধ্য করছে এমনও কিছু নয়, কিন্তু আপনি শখ করে আপনি খারাপ লোকের সাথে আপনি খাতির রাখছেন, এটা হচ্ছে দ্বিমুখী আচরণ। কিন্তু দুনিয়ার ব্যবসা বাণিজ্যের খাতিরে আপনার লেনদেন আছে তাদের সাথে, সেই জন্য কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, ওই রকম অসৎ লোক পাপীদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, সেটা ভিন্ন বিষয়। যতক্ষণ তার সাথে কথা বলাবো ততক্ষণ কথা বলবো, কিন্তু খারাপকে খারাপ বলে ঘৃণা করব অন্তর থেকে। আর দ্বিমুখী যারা, তারা ঘৃণা করেন না, তারা দেখে দুনিয়ার আমার ব্যক্তি স্বার্থ কোথায় আছে, যেখানে স্বার্থ সেখানে বসে। এটি খুব নিকৃষ্ট চরিত্র। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিকৃষ্ট মানুষ বলেছেন। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদু মিন শিরারিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট পাবে তুমি দেখতে কিয়ামতের দিনে আল্লাহর নিকটে। কার কাছে নিকৃষ্ট? আল্লাহর নিকটে। কারণ সেখানেও তার দুনিয়ার কোনো ক্ষমতা থাকবে না, সবাই তো আল্লাহর গোলাম, অসহায় হাজির হবে। আজকালকার রাজা আর যারা ধনকু, হ্যাঁ, আর যারা গরিব পথের ফকির, সবাই সেখানে ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আবদা, সূরা মারিয়াম বলছে, আসমান জমিনে যে কেউ আছে সব আল্লাহর সামনে আবদ হয়ে, গোলাম হয়ে হাজির হবে। সেখানে আমির গরিবের পার্থক্য থাকবে না, কিচ্ছু থাকবে না। তো সেখানে আল্লাহর নিকটে যে ভালো সেই হচ্ছে ভালো, আর আল্লাহর নিকটে যে নিকৃষ্ট সে সবচেয়ে বেশি নিকৃষ্ট, হতভাগা, কারণ জাহান্নামে যেতে হবে। তুমি পাবে মিন শিরারিন নাসে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিয়ামতের দিনে, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। কাকে? জাল ওয়াজহাইন, দ্বিমুখী লোককে, দুইমুখা মানুষকে। তারা কারা? বলছে আল্লাযী ইয়াতি হাওয়ালা বিওয়াজহিন ওয়া হাওয়ালা বিওয়াজহিন, যারা এক চেহারা নিয়ে একরকম আচার আচরণ এদের সাথে মিশে, আবার ওদের সাথে আর এক রকম আচার আচরণ নিয়ে মিশে। এদের এখানেও তাল দেয়, ওখানেও তাল দেয়, ধর্মীয় ক্ষেত্রে হোক অথবা পার্থিব্য ক্ষেত্রে হোক। ধর্মীয় ক্ষেত্রে আরও বেশি মারাত্মক, কারণ এতে মানুষ ধোঁকা খেয়ে যাবে। আমি আপনাদের সাথে সেই আকীদা মানহাজের লোকদের সাথেও বসি, আর যদি বেদাতীদের অনুষ্ঠান হচ্ছে, মাহফিল হচ্ছে, সেখানেও স্টেজে গিয়ে বিরাজমান থাকি, তাহলে মানুষ জাহান্নামে চলে যাবে, বুঝতেই পারবে না
যে কাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কাদের থেকে এলেম নিতে হবে, কাদের থেকে নিতে হবে না। ভাববে যে শেখ যখন বসেছেন তো তাদেরও মধ্যে কল্যাণ আছে, না হলে কেন বসবেন? এই জন্য বেদাতীদের স্টেজে বসা জায়েজ নয়, ওতে বেশি ক্ষতি রয়েছে। দুনিয়াদারদের স্টেজে বসলে কেউ অত ধোঁকা খাবে না। খুব বেশি বলবে যে উনি একজন ভালো মানুষ, আলেম মানুষ, নেক মানুষ। এই যারা দুনিয়াদার তাদের স্টেজে কেন? কিন্তু সবাই যারা দুনিয়াদার ওরা আমাদের ধর্মীয় আদর্শ নয়, ঠিক না? কিন্তু বেদাতিগুলোকে ধর্মীয় আদর্শ অনেকে মনে করে, বরং অধিকাংশই মনে করে। এই জন্য বেদাতিদের সাথে বলছে বৃহৎ কিসের জন্য? স্বার্থে, বৃহৎ স্বার্থে তাদের স্টেজে আমরা গিয়েছিলাম। কিছুই স্বার্থে হাসিল করতে পারে, নিজের স্বার্থ সেখানে কোরবানি করে চলে এসছে। দেখছেন আমাদের যেসব ভাইয়েরা তাদের স্টেজে গিয়েছে, কিছুই পানি তাদের থেকে তাদেরকে ব্যবহার করা হয়েছে, বরং এতে বহু মানুষ বিভ্রান্ত হয়েছে মানহাজ সম্পর্কে, যার ফলে কার কাছ থেকে এলেম নিতে হবে, হ্যাঁ কার আলোচনা শুনতে হবে সোশ্যাল মিডিয়াতে, মানে কি অধিকাংশই বুঝে না, তো সবারই শোনে। এরা কখনো হেদায়েত পায় না, যারা সবার শুনবে। কারণ আপনার যোগ্যতা নেই যে সবার শোনার পরে জাস্টিফাই করবেন যে এতটুকু নেব, এতটুকু নেওয়া যাবে না। ওইটা তো আমাদের মতো লোকদের আছে। আমরা তাদের যদি প্রয়োজন মনে করি যে তাদের বাতিলের অসারতা প্রমাণ করার জন্য, খণ্ডনের জন্য শুনবো বা পড়বো, তাহলে ঠিক আছে। বেদাতি বই আমরা কখনো কখনো হাইলাইট করে রাখি তাদের গুমরাহিগুলো আর পড়ি, হ্যাঁ, কারণ এগুলো আপনাদের সামনে খুলে খুলে বর্ণনা করতে হবে। কিন্তু আপনার জন্য জায়েজ নয়, সাধারণ মানুষের জায়েজ নয়। আপনি কোন দাওয়ার কাজ করেন যে আপনি তাদের খণ্ডনের জন্য পড়ছেন? বলছে আমি ভালোটা নেব, মন্দটা নেব না, বুঝতেই পারবেন না কোনটা ভালো কোনটা মন্দ। লিখনের ক্ষেত্রেও বলছি আর বক্তব্যের ক্ষেত্রেও বলছি। এই জন্য আজকালকার সোশ্যাল মিডিয়াতে সব রকম লোকের আলোচনা শুনবেন না। আপনি যাদেরকে কোরআন সুন্নাহর আলেম মনে করেন তাদের থেকেই শুধু শুনবেন, তাদের থেকে শুনবেন। এতে হবে কি, অল্পতে হেদায়েত পাবেন, রাস্তাটি আপনার সামনে সুস্পষ্ট ক্লিয়ার থাকবে, জান্নাতের রাস্তা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 53 নম্বর অধ্যায় বলছেন বাব মান আখবারা সাহেবাহু বিমা ইউকালু ফিহি। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজের সঙ্গীকে কোনো একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেয় যা তার সম্পর্কে বলা হয়েছে, মানে অন্য কেউ তার সমালোচনা করেছে, তার সঙ্গীর সমালোচনা করেছে বা বদনাম করেছে, নিন্দা করেছে। তিনি ভালো মানুষ, আপনার সঙ্গী ভালো মানুষ, কিন্তু তার নিন্দা করেছে, গীবত করেছে, তার দোষ চর্চা করেছে। এটা আপনার বন্ধু মানুষ, আপনজন, প্রিয়জন শোনার পরে যে ভালোবাসে আল্লাহর জন্য, আপনাকে আল্লাহর দিনের জন্য, সে যদি আপনাকে বলে দেয় যে আপনার সম্পর্কে অমুক এইরকম বিরূপ মন্তব্য করছিলেন, তো এটা গতকালকের আলোচনাতে একটা বিষয় গেছে, চুগলখড়ি, কথা লাগানো। কিসের জন্য? ফাসাদ সৃষ্টি করার জন্য। বাহ্যিক তো তার আওতাতে পড়ে, তো যদি চুগলখড়ির আওতাভুক্ত হয় তাহলে চুগলখড়ি তো হারাম, তাই না? চুগলখড়ি করার, কথা লাগানো, ঝগড়া লাগাবার জন্য, যাতে ফিতনা সৃষ্টি হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়ে যায়, এটি হচ্ছে নামিমা, চুগলখড়ি। আর চুগলখড়ি করা হচ্ছে কাবিরা গুনাহ, হারাম। তাহলে কি বলা যাবে আমার সম্পর্কে, ধরেন কি একজন দোষ চর্চা করছে আর আপনি জানছেন যে এই দোষ নেই, এটাকে তিলকে তাল করা হয়েছে, আপনি শোনার পরে যদি আল্লাহ সন্তুষ্ট জন মনে করেন যে আমাকে এসে কথাটি লাগিয়ে দেব, তো এটা কি চুগলখড়ি হবে না জায়েজ হবে? জায়েজ। যদি ভালো মানুষ সম্পর্কে বলা হয় তাহলে কথা লাগানো যাবে, কথা লাগানো যাবে, যাতে করে এই রকম অসৎ লোক যারা মিথ্যাচার করে অথবা তিলকে তাল করে সামান্য কিছুকে অনেক বড় করে হাইলাইট করে, তাদেরকে প্রতিহত করা যায় এবং তাদের অপপ্রচারকে ব্যর্থ করা যায়। বুঝতে পারছেন না? কিন্তু যদি দেখেন যেন দুইজনে মারামারি লেগে যেতে পারে, ঝগড়া লেগে যেতে পারে, যদি আমি এই কথাটি ওর কাছে পৌঁছে দিতে হলে মারামারি শুরু হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে, সমাজে বড় বিবাদ শুরু হয়ে যাবে, অশান্তি হবে, তাহলে তখন জায়েজ না।
এই জন্য চুগলখড়ির সংজ্ঞায় বলেছি নাকলু কালামের নাস, হ্যাঁ, আলা জেহাতিল ইফসাদ, মানুষের কথা লাগানো ফাসাদ সৃষ্টি করার জন্য। আপনার এখানে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্য নেই, বরং অপপ্রচার বন্ধ করার জন্য। কেন মিথ্যাচার করা হচ্ছে? হ্যাঁ, কেন সামান্য বিষয়কে অনেক বড় করা হচ্ছে? বুঝে গেছেন? যাতে করে আবার দল পাকাইতে না শুরু। এবার দল পাকায় কিন্তু একটা তখন গ্যাং তৈরি হয়ে যায়, ওদেরকে দলবল নিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলেছে শুধু অপপ্রচারের জন্য। আর কিছু বোকা লোক আছে, বন্ধু মহল, তার যা বলে সেটা হ্যাঁ 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 ও দোষ আছে তো, কথা বুঝতে পারছেন? অথচ যে কোনো দোষের কথা কারো শুনলে আল্লাহ বলছেন ফাতাবাইয়ানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, সূরা হুজরাত। কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ইমানদার নয়, পরেশগার নয়, সে যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে কারো সম্পর্কে, আবুল কাসেমের মধ্যে এই দোষ আছে, এই সংবাদটা পেলেন আপনি, হুট করে তখন আপনি আপনার বন্ধু মহল 2-4-5 জন তাদের সাথে আলোচনা শুরু করে দিন, ভাই এরকম তো শুনে এলাম, লোক তো খারাপ, খুব খারাপ কথা শুনলাম, চলবে? আল্লাহ ফাতাবাইয়ানু, তদন্ত করো। যদি তোমার প্রয়োজন হয় যে বিষয়টি যাচাই বাছাই করবো, তাহলে তদন্ত করে কথা বলো, আর না হলে সেখানে ঢেকে রেখে দাও। তোমার এতে কী স্বার্থ আছে? হ্যাঁ, তোমার কোনো লাভ নেই এতে। তুমি কি তার সংশোধন করতে চাও? খামাখাতে মানুষের গীবত করুক আর চুগলখড়ি করুক, এই দুই হারাম কাজ হোক, এই কাজে তোমাকে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ পয়দা করেছে। আরে তুমি তো ইবাদতবন্দি করো, এলেম শিখো, আমল করো। যদি তোমাকে যাচাই বাছাই করতে ইচ্ছা হয় তাহলে করো, কিন্তু এমনিতে যাচাই বাছাই ছাড়াই বর্ণনা করা শুরু করবে শুধু শুনে শুনে, তাহলে তুমি আর এক মিথ্যুক, আর এক হাদিস ফিট হবে, কাফা মিলমার একাদেবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য, মিথ্যুক হওয়ার জন্য এতটা যথেষ্ট, যা শুনলো তাই বয়ান করে দিল, যা শুনলে তা বলে দিলেন। ভাই শুনলাম তো খুব খারাপ কথা রে ভাই, কেন শুনলে না বয়ান করে দিতে হবে? আপনি যদি মনে করেন যে না বিষয়টি আমি জানবো, তাহলে জানেন, আর না হলে আপনার এতে গরজ নেই, না একটা টাকা ইনকাম আছে, না একটা নেকি আছে, পরের ম্যাটার, পরের বিষয়, ছেড়ে দেন, ওখানে নীরব হয়ে যান, সবচেয়ে ভালো। তো এখানে বিশেষ অবস্থায় চুগলখড়ির আওতাতে পড়লেও সেটা ফিতনা ফাসাদের জন্য নয়, বরং ভালো মানুষের মান ইজ্জত রক্ষা করার জন্য, ভালো মানুষকে শত্রু সম্পর্কে ওয়াকিফাল করানোর জন্য। এটা আর একটা উদ্দেশ্য থাকে। ধরেন আমার চারপাশে ঘুরছে সবসময়, আর আমি তাদেরকে খুব মনে করছি আন্তরিক ইসলামী সেন্টারের, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী মনে করছি, যথেষ্ট সময় দিচ্ছে, কিন্তু আপনি তাদের কাছে আপনি কোনো এমন খারাপ কথা শুনে ইসলামী সেন্টার সম্পর্কে অত আমার সম্পর্কে, আমি জানছি যে লোকগুলো তো ভালো, কারণ সবসময় এরা সময় দিচ্ছে, মুখলেস মানুষ, সব দার্সে আসছে, আপনি খারাপ কথা শুনেছেন, তখন আমাকে জানিয়ে দেওয়াটা উচিত হবে, যাতে করে যারা বিদ্বেষী তাদেরকে আমরা চিনতে পারি, সতর্ক হয়ে তাদের থেকে। কথা বোঝা গেছে না? কারণ অনেক সময় তাদের কাছে হ্যাঁ আভ্যন্তরীণ কিছু কথা বলে দিলাম, আর এরা অসৎ, এ আমানত রক্ষা করলো না, খেয়ানতকারী, যেহেতু তারা হিতাকাঙ্ক্ষী দরদি নয়, বুঝতে পারছেন না? এটা উদ্দেশ্য থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, হ্যাঁ, বিশিষ্ট প্রবীণ সাহাবায়ে কেরাম সম্পর্কে মুনাফিকরা যেসব সমালোচনা করত, সাহাবী শোনার পরে নবীর কাছে পৌঁছাতেন না? পৌঁছে দিতেন। সূরা মুনাফিকুন আছে, সূরা মুনাফিকুনের শানে নজুল রয়েছে, জি। তারা ওই তবুকের সফরে ছিল মুনাফিকরা সাহাবায়ে কেরামদের সাথে, আর তারপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করলো, বিরূপ মন্তব্য, যে এরা পেটুক, নাউজুবিল্লাহ, এরা হ্যাঁ পেট পুরে খাওয়া দাওয়া খুব পছন্দ করে, পেট পূজারি, নাউজুবিল্লাহ। যদি সাহাবী সম্পর্কে বলে পেট পূজারি, এরা কত খারাপ লোক। এখন এই কথাটি যদি সেখানে না বললে ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে, না বলবো না, থাক, চলবে? তাহলে তো শত্রু চেনা যাবে না যে কে শত্রু। তাহলে শত্রুকে চিহ্নিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা যে এইরকম বলছে। তারপরে এই মুনাফিক ইবনে উবাই মুনাফিক বলছে লা ইরজান ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জ মিনহাল আযাল, আল্লাহ কোরআনে তার কথা বর্ণনা করেছে। আচ্ছা, ফিরে যায়
মদিনা যাওয়ার পরে এই যে মুহাজিরগুলো মক্কা থেকে এসে পেটুকগুলো সবগুলিকে মদিনা থেকে তাড়াবো। মানে এই কথাটা যদি না পৌঁছানো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে ভিতর ভিতর ষড়যন্ত্র করবে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মুহাজিরিনদের বিরুদ্ধে, তাই না? তো বিশেষ পরিস্থিতিতে আপনাকে জানিয়ে দিতে হবে যে এরা শত্রু, আপনি বন্ধু মনে করছেন, কারণ আপনার আব্বা খুব খাতির রাখছে এখনো একজন গ্রামবাসীর সাথে, আপনার মা খুব খাতির রাখছে, আর আপনি শুনেছেন যে আপনার পরিবার সম্পর্কে তাদের বিরূপ মন্তব্য, তারা জানেন না, সাদাসিধা মানুষ, তাহলে অবশ্যই সতর্ক করতে হবে বাপ মাকে, এদের থেকে সতর্ক সাবধান, এরা এই ধরনের কথাবার্তা বলেছে আপনাদের সম্পর্কে। কিন্তু যদি দেখা যায় না মারামারি শুরু হয়ে যাবে, হ্যাঁ, দুই দলের, না, তখন ফিতনা ফাসাদ হইতে দেবেন না, এমন কিছু করবে না যেটাতে ফিতনা ফাসাদ হয়। সংশোধনমূলক উদ্দেশ্য যদি থাকে অথবা কারো অনিষ্ট থেকে রক্ষা করা থাকে উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য এগুলো, তাহলে একজনের কথা আরেকজনকে লাগানো যাবে, যে কথাটি বলছিলাম। এই অধ্যায়টি ইমাম বুখারী এই জন্য নিয়ে এসেছেন যে এটা চুগলখড়ির অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত নয়, বরং অনেক সময় সেটি জায়েজ আর অনেক সময় ওয়াজিব, না বললে ক্ষতি হয়ে যাবে। 6059 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধন সম্পদ ভাগ বন্টন করলেন, সাহাবায়ে কেরামদেরকে গনিমতের ধন সম্পদ বাইতুল মালের ভাগ বন্টন করে দিলেন। ফাকাল রাজুল মিন আনসার, জনৈক আনসারী লোক, আনসার বংশের কিন্তু ছিল মুনাফিক, কারণ মুনাফিকরা তো আনসারী বংশেরই ছিল, আওস খাজরাজ বংশেরই ছিল। জনৈক আনসারী লোক বলে ওয়াল্লাহি মা আরাদা মুহাম্মাদুন বিহাযা ওয়াজহাল্লাহ, কখনো একজন মুমিন আনসারী হোক আর মুহাজির যদি খাঁটি মুমিন কখনো মুহাম্মদ বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলে রাসূলুল্লাহ বলে, তাই না? আর এইরকম খারাপ কথা বলতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কি বলেছিল সেই ব্যক্তি মুনাফিক, আল্লাহর কসম করে বলছি, আমরা এরা কসম করতো আল্লাহর, যে আল্লাহর কসম করলে যে ভালো মানুষ হয়ে যায় এটা নয়, কথাই শুধু কসম কসম, হ্যাঁ, না, এটা ভালো লক্ষণ নয়। জি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে মা আরাদা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাগ বন্টন দিয়ে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করেননি, মানে আল্লাহকে রাজি করা তার উদ্দেশ্য নয়, দুনিয়ার স্বার্থে এটা করেছেন, স্বজন প্রীতি করেছেন, নাউযুবিল্লাহ। যেমন তেমন কথা, যেমন তেমন কথা নাকি, অবশ্যই মারাত্মক কথা। জি, যারা আমাদের ইসলামিক সেন্টার এরকম হয়েছে আপনাদেরকে বলি অবগতির জন্য, কারণ কিছু অসচ্চক্র মাঝে মধ্যে থাকতে পারে, যারা সবসময় খেদমত করত, এর আগে যারা খেদমত করেছে যথেষ্ট সময় দিয়েছে, এই নয় যে 27 বছর আগে থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আছে, কেউ 2 বছর 3 বছর করেছে চলে গেছে, আবার 2-3 বছর 5 বছর 10 বছর করেছে চলে গেছে, বুঝছেন না? পুরনোগুলো খুব কমই আছে। তো যে কোনো একটা সময় ছিল যে সময় যারা কাছাকাছি সবসময় বেশি বেশি সময় দিত, তাদের সম্পর্কে তুই একজন ভাই, তাদের কি ধারণা ছিল বা কীরকম মন্তব্য করতো, বিরূপ মন্তব্য, এরা শাইখের কাছে গিয়ে চামচামি করে, এই ভাষাগুলো ব্যবহার করেছে। তাহলে আপনি শুনছেন এই কথাগুলি, যদি আমাদের সতর্ক না করেন তাহলে কী করে চিনব যে কে দোস্ত আর কে দুশমন? তার সাথে শত্রুতা রাখার জন্য নয়, তাদের থেকে সতর্ক সাবধান হওয়ার জন্য। অথচ আমি বিষয়টি সব সময় ক্লিয়ার করি, আপনি কাছাকাছি হতে চান, সময় দেন বেশি, প্রতিদিন আসেন, মাগরিবে চলে আসেন, আসরে চলে আসেন, সকালবেলা আসেন, আসা জরুরি না। আপনি বলেন যে আমি কি খেদমত করতে পারি, আমার কাছে সময় আছে, ফ্রি আছি, আপনি আসবেন না, ঘরে বসে থাকবেন, তার সে আসবে, আলোচনা শুরু হওয়ার পরে ঢুকবেন আর বললেন যে আমাকে যেন বেশি ভালোবাসা হয়, আমাকে যেন 1 নম্বরে স্থিরে রাখা, এটা হবে? বোঝার চেষ্টা করি বিষয়টি, ক্লিয়ার কথাবার্তা বলছি। তো থাকবে কিছু, ধানে কিছু চিটা থাকবে, জমিতে কিছু ফসলের সাথে আগাছা থাকবে, কিন্তু যেন কম থাকে, বেশি নয়, বেশি হইলে সমস্যা, আর সামান্য থাক, ওগুলোতে কোনো পরোয়া নেই, সামান্য থাকবেই। তো এই বিরূপ মন্তব্য যখন করলো, ইবনে মাসউদ বলছেন ফাতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদের ঘটনা, ইবনে মাসউদ নিজেই শুনছেন এই কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাগটা করলেন না, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, এই ভাগটা করা ঠিক হলো না, আউযুবিল্লাহ।
ফাখবার তুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি জানিয়ে দিলাম যে এইরকম কথা বলছে অমুক ব্যক্তি। ফাতাম্মা আরা ওয়াজহুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক সাথে সাথে মলিন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। মানুষ যখন একটু রাগান্বিত হয় চেহারা একটু কি হয়, পরিবর্তন হয়ে যায়, চেহারার রং পরিবর্তন হয়ে যায়। তারপরে আপনার একটু চলাফেরা পরিবর্তন হয়ে যায়। চেহারা দেখলে বোঝা যায় যে হাসি মুখে আছেন না রেগে আছেন, বোঝা যায় মানুষের হঠাৎ করে একটা পরিবর্তন। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রিয়াক্ট করলেন আজকালকার মতো, আচ্ছা ঠিক আছে ওকে দেখব, আচ্ছা আসুক এক্ষুনি ওকে শাসন করব, ওই অপমান করব না, তাহলে ফেতরা লাগাইতে দেবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হালকা বিষয় নেই, তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। তা আমাদের কাছে যদি এইরকম কারো সম্পর্কে আসে, নাম ধরে আসে, কোনো দোষের কথা নয় যে আমি এত হালকা হয়ে যাব, হ্যাঁ উত্তেজিত হয়ে যাব, এটা ভালো স্বভাব নয়। কিন্তু আমাকে হিকমার সাথে এটাকে কী করতে হবে, ট্যাকল দিতে হবে। হ্যাঁ, যে এইরকম লোকেরা যেন এই ধরনের সুযোগ না পায়, অথবা এদের থেকে একটু সতর্ক সাবধান। ওকাল, কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভালো কথা বলা, এটিও ভালো। আপনাকে আমাকে ওয়াজ করার মতো কেউ নেই, আমি নিজেকে ওয়াজ করার জন্য নিজে একটা আয়াত পড়লাম, হ্যাঁ একটা হাদিস পড়লাম, অথবা তার তর্জমাটা নিজে আবৃত্তি করলাম, এতে কিন্তু একটা সান্ত্বনা আছে, বুঝছেন না? সবসময় আপনাকে কেউ বুঝাবে এটা হয় না, আপনাকে নিজেকে বুঝাইতে হবে। কোরআনে কারীমের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, অথবা জ্ঞানী মানুষদের কথা দিয়ে। জ্ঞানী মানুষদের কথা দিয়ে, অনেক সময় কোরআন হাদিসের কথা আপনি জানেন না, হয়তো সাধারণ মানুষরা জানেন না, কিন্তু জ্ঞানী গণীদের কথা জানেন। আমার যখন 10 বছর বয়স, তখন আমার নানা বাড়িতে আমি লেখাপড়া করতাম। তো আমার মামারা খুব শান্ত, আপন মামারা, চাচাতো মামারা একটু উশৃঙ্খল। তো একটুতেই সীমা লঙ্ঘন করতো, কোনো জমি জায়গা নিয়ে সামান্য একটু হইলেই সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করতো, একবার মারামারির মতো উপক্রম হয়ে যেত। জমি জায়গা যথেষ্ট সবারই ছিল। তো আমার নানা মামাদেরকে বুঝাইতেন, মনে আছে সেই কালের কথা, তো রেকর্ড হয়ে আছে একবারে। তো তখন থেকে মুখস্থ করেছি এই বাক্যটি। আমার নানা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস জানতেন, সাধারণ মানুষ, একজন গৃহস্থ মানুষ। তো ছেলেদেরকে বোঝাচ্ছে যে তোরা মারামারি করতে যাবি না, ধৈর্যের গুণ ভালো, লোকে বলে ঢিলা, এটা গ্রাম্য কথা। ধৈর্যের গুণ মানে উপকারিতা ভালো, কিন্তু লোকে যখন দেখবে যে মার খাওয়া ধৈর্য ধরে নিল, বলছে লোকটা কি কাপুরুষ রে, মানে আমরা ঢিলা লোক, একেবারে কাপুরুষ, মার খেয়ে লাত খেতে এলো, মারতে এলো, এত গাল দিল, কিছুই বললো না। আপনাকে মানুষ কাপুরুষ বলবে, এতে আপনাকে বিচলিত হইতে হবে না, কিন্তু এর গুণটা ভালো। মারামারি হলো না, খুনের ঘটনা হলো না। পক্ষান্তরে আর একটা গোত্র ছিল, তাদের সাথে এরকম জমি জায়গা সামান্য একটু আইল নিয়ে লড়াই শুরু হলো, মানে ঝগড়া শুরু হলো। ঝগড়া হইতে হইতে একদিক ওলা লাঠি নিয়ে এসে দিল মেরে, আর একদিন অস্ত্র এসে দিল আঘাত করে, চোখের সামনে মার্ডার হয়ে গেল। বলছিলাম এই ঘটনা, চোখের সামনে একটি মার্ডার আমি এরকম দেখেছি, সামান্য জমি জায়গা নেই। বুঝতে পেরেছেন? কারণ দুই পক্ষ ধৈর্য ধরছে না, স্বাভাবিক হবে এরকম দুর্ঘটনা। অথচ যারা কোরআন হাদিস জানে তাদের জন্য এই প্রবাদটির কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদেরকে আল্লাহ পূর্ণ মাত্রায় কিয়ামতের দিনে বদলা দেবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বহু আয়াত ধৈর্যের সবরের ফজিলত আছে, ঠিক না? মার খেতে হয়ে গেলেন আপনি, এটা অনেক ভালো। মারামারি চাইতে দুই পক্ষ থেকে মারামারি হলে এটা মার্ডার হয়ে যেতে পারে। তো অনেক সময় রাস্তাঘাটে আপনারা অনেকে ধৈর্য ধরতে চান না, না নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আমাদের একজন দিনই ভাই ইসলামী সেন্টার আসতো, লিমুজিন ট্যাক্সি চালাইতো, জুমার দিনে সকালবেলা এইখানে আপনার যে আপনার আছে না কুফা ব্রোস্টেড, আপনার ওই যে আপনার যেটাকে বলা হচ্ছে টেলিমনের অপোজিটে ওই সাইডে, ওখানে সকাল সকাল একজন প্যাসেঞ্জার আগে ধরেছে ওই আমাদের বাংলাদেশি ভাই। তখন আর একজন মেসরীয় এসে ওর কাছ থেকে প্যাসেঞ্জারকে ট্রেনে কেড়ে নিয়ে নিজের গাড়িতে উঠিয়ে নিল। যখন উঠিয়ে নিল, যাওয়ার পর ওর গাড়ির কাছে দাঁড়িয়ে গেল,
গাড়ি নিয়ে এগোতে দেবেন না, বলছে যে এটা তো আমার প্যাসেঞ্জার, আমি তুই নিলি কেন? তখন সে একেবারে মারামারি, মানে এমন মারামারি মারেনি, ভালোই মার খেতে হইল, বাংলাদেশি ভাইকে ভালোই মার খেতে হইল। লাভটা কী হলো? কিছু লাভ হলো না, শেষে কেসে গিয়ে কিছুই হলো না, কিছুই পেল না। এগুলো সাধারণ মারামারি কেস। হ্যাঁ, রক্ত না ঝরলে মার খেয়ে কিছু এমন কোনো কেস কিছুই হলো না। লাভটা কী হলো? মার খেলেন, প্যাসেঞ্জারটা পেলেন না, অথচ ততক্ষণে ওই প্যাসেঞ্জার ছেড়ে দিলে হতে পারে আল্লাহ আপনার জন্য 10 টাকার প্যাসেঞ্জার ছেড়ে দিল 50 টাকার প্যাসেঞ্জার দিতে পারে। আমাকে বহু ভাইয়েরা এরকম, ট্যাক্সিওয়ালার একসময় খুব বেশি আমাদের সেন্টারে আসতো। বুঝে শেখ, আজকে একটা দিনের কাজে ছিলাম, তো চিন্তা করলাম যে এই দিনের কাজটা করি। তো প্যাসেঞ্জার চলে সেই সময় পেয়ে গেলাম 10 টাকার প্যাসেঞ্জার ছেড়ে দিলাম, 10 টাকার প্যাসেঞ্জার ছেড়ে দিলাম। আর ছাড়ার পরে দিনের কাজটা, ইসলামিক সেন্টার স্বার্থে কাজটা করে এলাম। আর আসার পরে হঠাৎ করে এয়ারপোর্টের একটা 60 রিয়ালের প্যাসেঞ্জার পেয়ে গেলাম। এটা হচ্ছে ঈমান, ইয়াকিন, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু কাজ করলে আল্লাহ যে উত্তম বিকল্প দিতে পারেন সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার ঈমানটা মজবুত হইতে হবে, যে আপনি ভালো কাজে আপনার সময়টা ব্যয় করেছেন কিনা, নিয়তটা আপনার ভালো ছিল কিনা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক কথায় ধৈর্য ধারণ করবেন। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাহিমাল্লাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ওপর রহম করুন। তার ইতিহাস তুলে ধরছেন সংক্ষেপে। লাকাদ উযিয়া বিআকসারা মিন হাযা, আমাকে যে আজকে কষ্ট দেওয়া হয়েছে এই কথা বলে, তার চাইতে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে। বনি ইসরাইল, ইহুদিরা এর চাইতে বেশি কষ্ট দিয়েছে মূসা আলাইহিস সালামকে। ফাসাওয়ারা, কিন্তু তিনি কি করেছেন? সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমিও ধৈর্য ধারণ করছি। হ্যাঁ, প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এই কেন বললে এই কথা যে আমি ন্যায় বিচার করি না, আমি দুনিয়ার সাথে স্বজন প্রীতি করি না? কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে যাননি। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলেছেন, ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক এই ধরনের কথা বলেছে, বিভিন্ন সময় হয়েছে। এক্ষুনি আমাকে অনুমতি দেন, দানি আযরে বা অনকা হাযাল মুনাফিক, একটু আমাকে আপনি পারমিশন দেন, এ মুনাফিকের গর্দন উড়িয়ে দিচ্ছি আমি এক্ষুনি গিয়ে। বুঝছেন? ইবনে উবাই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন, বিশিষ্ট সাহাবী, এই সবচেয়ে বড় মুনাফিকের ছেলে, আবার বিশিষ্ট সাহাবী, পরেশগার সাহাবী আব্দুল্লাহ বিন উবাই। তিনি একটা গুজব শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমার বাপকে হত্যা করার হুকুম দিয়ে দিয়েছেন। তো যে কোনো সাহাবী হত্যা করে দিতে পারে। চলে আসলেন রাসূলের কাছে, এসে কি না আমার বাপকে হত্যা করতে পারবে না নাকি? জাতীয়তা, এর নাম জাতীয়তা, যে আমার বাপ ও কাফের হইল আমার কাছে। না 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 না, ইসলামে এই সুযোগ নেই। গতকালকে জাতীয়তা সময় যথেষ্ট বলেছি। কি বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম নাকি আমার আব্বাকে হত্যার আপনি নির্দেশ দিয়েছেন, যদি দেন তাহলে আর কাউকে দিয়ে না, ওইটা আমাকেই দেন। কারণ আমি যদি হত্যা করি তাহলে রিয়াকশন দেখাবার কেউ নেই, কিন্তু অন্য কেউ যদি হত্যা করে দেয়, তো যতই আমি হয়তো চেষ্টা করি, বাপের মায়া হিসাবে যখনই আমার বাপের খুনিকে দেখবো একটু মনটা খারাপ হবে যে তোর হাতে আমার বাপ খুন হয়েছে, ঠিক না? এইটা যেন না হয়। এখানে আমার ইমানের পরীক্ষা। তখন তা আমি এই ইমানের পরীক্ষা পড়তে চাই না। কেমন ইমান ছিল তারা চিন্তা করে, যে আমি হত্যা করবো আমার বাপকে। সে আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন, সে আমার কেউ না। আল্লাহু আকবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? না, চলবে না, কোনো মোনাফেককে হত্যা, কোনো মোনাফেকের নবী সাল্লাল্লাহু হত্যা করেনি। মুসলিম সমাজে যেসব নাস্তিকগুলিকে অনেকেই হত্যা করে ফেলে, অথবা মুশরিক, মাজার পূজারী কে হত্যা করেছে, এগুলো হারাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যারা মুসলিম মুনাফিক, তাদের কাউকে একজনকে হত্যা করেন। কেন? যাতে ইসলামের শত্রুরা সুযোগ না পায়। লিআল্লা ইউকাল ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবু, মুহাম্মদ কেমন মানুষ, কেমন পাষাণ মানুষ, কেমন নিষ্ঠুর মানুষ, যে নিজের সাথী সঙ্গীকে খুন করছে। মানুষ তো বুঝবেন না যে এটা মুসলিম না, এটা নাস্তিক, ইসলামের দুশমন। জন্মসূত্রে যারা কাফের তার চাইতে নিকৃষ্ট এই নাস্তিক। মানুষ তো বুঝবেন এ মুশরিক, মাজার পূজারী, লক্ষ লক্ষ লোকে মাজার পূজা করাচ্ছে, এ হচ্ছে ইবলিস, শয়তান। মানুষ বুঝবেন, মানুষ বলে এ তো একজন আলেম, এই আলেমকে খুন করে দিল। কথা বুঝতে পারছেন? এই জন্য জায়েজ না, কোনো মুনাফিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দেননি। এই জন্য যারা
মুসলিম দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, অথবা আল্লাহকে গাল দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেছে, হ্যাঁ, রাতের অন্ধকারীদের হত্যা করে, এটা ইসলামের তরিকা নয়। এতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। জি। 54 নম্বর অধ্যায়, বাবু মা ইউকরাহু মিনাত তামাদুহ। এই অধ্যায় হচ্ছে নিন্দনীয় হচ্ছে কারো প্রশংসা করা চোখের সামনে, চোখের আড়ালে প্রশংসা করেন। কিন্তু আসল হচ্ছে চোখের সামনে কারো যদি গুণগান করেন, এটা নিন্দনীয়, এটা আসল। ব্যতিক্রম জায়েজ রয়েছে, সব কিছু কিন্তু ব্যতিক্রম আছে। যারা গ্রামার পড়েছেন, হ্যাঁ, যে কোনো ভাষার দেখবেন গ্রামারের কিছু কায়দা আছে, হ্যাঁ, কায়দা আছে, সার্কুলার আছে, কিন্তু তার কি আছে, হ্যাঁ, এক্সেপশনাল, এগুলো ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম। তো ঠিক ওই রকমই শরীয়তের যে ফিকহের বিধান, ফিকহে মাসলা মাসাইল, একটা হচ্ছে আসল, হ্যাঁ, মাসলা, কিন্তু মাসলার ব্যতিক্রম কিছু আছে। যেমন বললাম চুগলখড়ি করা হারাম, এটা হচ্ছে আসল, কিন্তু হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে বৃহৎ স্বার্থে, যেখানে ইসলাম আপনার স্বার্থ না, ইসলামের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য চুগলখড়া করা জায়েজ, অনেক সময় ওয়াজিব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক বলেছে এরকম আপনাকে, ঠিক না? গীবত করা হচ্ছে হারাম, কিন্তু কখনো ওয়াজিব, ব্যতিক্রম হচ্ছে কখনো ওয়াজিব, কখনো জায়েজ। গতকালকেও বলেছি গীবতের আলোচনা বা তার আগের আলোচনা যখন এসছে। তো সামনে প্রশংসা করলে অধিকাংশ মানুষ হচ্ছে হালকা, বেলুনের মতো। প্রশংসাগুলো বেলুনের মতো ফুলে যাবে, আর যদি বেলুনের মতো ফুলে যায় তো বাস্ট হয়ে যাবে, হ্যাঁ, বাস্ট হয়ে, মানে অহংকারী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বুঝছেন না? এই জন্য সামনে প্রশংসা না করে, যদি জানেন যে লোকটি ভালো, চোখের আড়ালে প্রশংসা, আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন, তাহলে চোখের আড়ালে প্রশংসা করবেন, হ্যাঁ, যাতে করে তার মান সম্মান বাড়ে। কিন্তু সামনে প্রশংসা করা এই অধিকাংশ ক্ষেত্রে চাটুকারিতা কাজ করে। আপনি সামনে প্রশংসা করে কিছু স্বার্থ হাসিল করতে চাইছেন, তার থেকে তার অন্তর জয় করতে চাইছেন, তার ভালোবাসা হাসিল করতে চাইছেন, অথবা তার কাছ থেকে কিছু চাইছেন। মন্ত্রী, মিনিস্টারের, এমপির, চেয়ারম্যানের সামনে গিয়ে প্রশংসা করে, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি না হইলে এলাকায় শান্তি থাকবে না। আর পিছনে গিয়ে বলছি আল্লাহর দুশ্মন, জাতির দুশ্মন, মুনাফিকি কথা এগুলো, তাই না? আচ্ছা, যদি এটা নাও করেন, আপনি সত্যিও বলেন, তবুও কিন্তু এই জাহেল চেয়ারম্যান, এই জাহেল এমপি, দিন সম্পর্কে জ্ঞান নেই, ও ফুলে বাস্ট হয়ে যাবে। আরে বাপরে, আমার মতো কোনো নেতাই নেই, বুঝতে পারছেন না? এই জন্য সামনে প্রশংসা করা ভালো না, ইউকরাহু, ঘৃণিত হচ্ছে সামনে প্রশংসা করা। কিন্তু বিশেষ পরিস্থিতি যদি বুঝেন যে উনি এত আল্লাহ ভীরু, যে ওনার বাস্তবতা যদি ওনার সামনে তুলে ধরি, তো ওনার মধ্যে অহংকার আসবে না, আরও নমনীয় হয়ে যাবে, আরও চোখে পানি চলে আসবে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে, তাহলে বলা জায়েজ আছে, হ্যাঁ। অথবা বিশেষ ক্ষেত্রগুলিতে প্রশংসা করা যায়, যেখানে প্রয়োজন আছে এই সময়টাই তার প্রশংসা করার। তো আশা করি বুঝতে পেরেছেন। 6060 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আবি বুরদা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3 নম্বর, সামিআন নবী রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তি থেকে শুনতে পেলেন, ইউসনি আলা রাজুল, আরেকজন লোকের সে গুণগান করছে, প্রশংসা করছে, ওয়ুতরি হে ফিল মিদহাতে, আর খুব, হ্যাঁ, বাড়াবাড়ি করে প্রশংসা করছে, বাড়াবাড়ি করে প্রশংসা মানে অতিরঞ্জন। এখন আমার প্রশংসা করতে করতে যদি বলেন বাংলাদেশে এইরকম কোন আলেম নেই, তিনি একবারে আজকালকার জামানার ইমাম আর অমুক আর তমুক, তো এটা তো অন্যায় কাজ করছেন আপনি, বুঝতে পারছেন না? এত বাড়াবাড়ি কিসের আছে? কাকে খুশি করতে চান আপনি? আল্লাহকে খুশি করতে চান, আমাকে খুশি করতে চান? না, খবরদার না, এই কাজ করবেন না, এটা চাটুকারিতা। এমন কিছু করবেন না যেটা অতিরঞ্জন থাকে, এটাও জায়েজ নয়। আর যদি বাস্তবটাই তুলে অতিরঞ্জন বাড়াবাড়িও করলেন না, কিন্তু সেখানেও ফিতনার কারণ হইতে পারে, তাহলে করবেন না। এখন আপনাদের মতো সাধারণ মানুষ, তাদের সামনে যদি বলা হয়, ভাই ইসলামী সেন্টারে মেলা লোক দেখলাম, কিন্তু আপনার মতো ভালো মানুষ কাউকে পেলাম না, ও তো সাথে ভুলে গেছে, ভুলে গেছে, আমার মতো কোনো মানুষই নেই এখানে, বুঝছেন না? না, এভাবে প্রশংসা করবেন না, চোখের আড়ালে বলে যে লোকটি ভালো, লোক ভালো, তাকে ভালো জানে, ওর সামনে বলিয়েন না। জি। হাদিস বর্ণনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন ঘটনা,
যে এক লোক আর এক লোকের কি করছে, প্রশংসা করছে, এবং ইউতরি হে মানে অতিরঞ্জন করছে, ফিল্মি ধাতে প্রশংসায় বাড়াবাড়ি করে প্রশংসা করছে। ফাকালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলাকতুম, এই লোকটিকে ধ্বংস করে দিলে। যার বেশি প্রশংসা করলে তাকে কি করলে, ধ্বংস করে দিলে। কারণ সে অহংকারী হয়ে যাবে, সে ভাববে আর আমার মতো মদিনায় কেউ নেই মনে হয়, হ্যাঁ আমার মতো মানে আমার বংশে কেউ নেই না। আওকাতা তুম বর্ণকারী শোন, আওকাতা তুম জাহারা রাজলে, এই লোকের মেরুদণ্ড তুমি ভেঙে দিলে। কাতা মানে কেটে দাও, তো মেরুদণ্ড যেহেতু বাংলাতে কেটে দেওয়া হয় না, ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, আর জাহার মানে পিঠ, মেরুদণ্ড, মেরুদণ্ড কি করলে, ভেঙে দিলে। তাহলে একজনের প্রশংসা করা মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া। হ্যাঁ, তার ইমানের মেরুদণ্ড ভেঙে দিলেন, তার মধ্যে অহংকার চলে আসলে গেল সে। বুঝতে পারছেন না? জি, ক্ষতি করলেন না, উল্টো লাভ করে দিলেন না। কিন্তু যেখানে দেখবেন যে প্রশংসা করলে লাভ আছে সেখানে করবেন। আমি যারা বক্তব্য করবেন আপনাদের মধ্যে গিয়ে দেশে গ্রামে, ওদেরকে পরামর্শ দিচ্ছি। অনেকেই আমাদের দেশে কিছু আলেম খুতবায় উঠেছে অথবা মাহফিলে ওয়াজ করতে উঠেছে, দে বলছে যে ভাইরা আমার, আমি এলেমের ইয়েতিম। প্রথমখানে বলছে এলেমের মিসকিন, আমার কাছে কোনো এলেম টেলেম নাই। আরে যেইটুকু আছে আপনি এই জায়গাটি এই কথা বলার নয়। যেখানে আপনি ওদেরকে এলেম দিতে চাইছেন, তখন এই কথা আপনি এটাও বলিয়েন না যে আমি আল্লামা হয়ে এসেছি সৌদি আরব থেকে, আর আমি অনেক কিছু শিখে এসেছি, একবারে ডিগ্রি করে এসেছি, এইসবও বলতে যান না। আর এটাও বলবেন না যে আমি আপনাদের মতো একজন মানুষ, আর আপনাদের চেয়ে আমার কাছে কোনো এলেমই নাই, এলেমের গরিব আমি। আর তারপরে লেকচার দিতে লাগলো। আপনার লেকচারের কোনো মূল্য থাকবে ওদের কাছে? এই কাজটি অনেকে করে আপনাদের মধ্যে, না এই কাজটা করবেন না। ক্ষেত্র বিশেষ, যেখানে তাওয়াজু নমনীয় হওয়ার পরে সেখানে নমনীয় হবেন। আর যেখানে আপনি নিজে স্পিচ করছেন, বক্তব্য দিচ্ছেন, তখন আপনি আপনার কথার যাতে মূল্যায়ন হয় লোকের সামনে, তখন আপনি বলবেন না যে আমি কিছু জানি না। আরে কিছু জানি না তো বলছেন কেন? বলছেন না, এটা ভুল তরিকা আসলে। জি, যারা বোঝে না টেকনিকটা, তারা এই ভুলটা করে। তখন আর তার কথার মূল্য, ভালো ভালো কথা বলছে, তারপরে শোনেন ও তো কিছুই জান না বলছে। বুঝছেন না? না, এরকম কাজ করবেন না। ক্ষেত্র বিশেষ। কিন্তু যেখানে ধরেন আপনার প্রশংসা করতে লেগেছে কেউ, না ভাই আমার চেয়ে তো বড় বড় আলেম আছে, কি বলছেন এগুলো কথা, এগুলো অবাস্তব কথা, বাড়াবাড়ি করলেন আপনি। তখন বলেন আপনি মাথায় বাড়ি দেন, আপনি বাড়াবাড়ি করছেন আপনি। তো এই ছিল হাদিস 6061 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি বকরা, তার পিতা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। বলছে আন্না রাজুল যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনক ব্যক্তির আলোচনা উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফা আসনা আলাইহি রাজুলুন খায়রান, আরেকজন ব্যক্তি ওই লোকের প্রশংসা করলেন। আলোচনার বিষয়বস্তু একজন ব্যক্তি, আর একজন লোক তখন ওই লোকের প্রশংসা করল। ফাকালান নবী, ওই লোক কিন্তু সামনে হয়তো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হাকা, তোমার জন্য দুর্ভোগ। কাতাতা অনকা সাহেবেকা, তোমার সঙ্গীর গলা কেটে দিলে তুমি। যে চোখের সামনে কারো প্রশংসা করলো, আর তাতে তার মধ্যে অহংকার চলে আসতে পারে, হ্যাঁ অহমিকা চলে আসতে পারে, সে মনে করতে পারে চমৎকৃত হচ্ছে নিজের বৈশিষ্ট্যে, তাহলে আপনি তার ক্ষতি করে দিলেন, তার গলা কেটে দিলেন, মানে তার ক্ষতি করলে ইমানের গলা কেটে দিলেন। ইয়াকুল ও মেরান, কয়েকবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বললেন। ইনকান আহাদুকুম মাদেহান, যদি কারো প্রশংসা করতেই হয়, অনেক সব প্রশংসার প্রয়োজন আছে, কিন্তু চাটুকারিতা করে নাই, দুনিয়ার স্বার্থ নাই। আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, হ্যাঁ আল্লাহর জন্য ভালোবাসবেন কাকে? যার দ্বারা আল্লাহর দিনের কাজ হচ্ছে, না হলে আল্লাহর বান্দাদের কল্যাণ হচ্ছে। অনেক সময় হয়তো অমুসলিম অথবা ফাসেক নেতা, এমনি ইসলামের ইমানি কোনো বৈশিষ্ট্য তেমন নাই, কিন্তু লোকটি বিশ্বস্ত লোক, লোক মেরে খাই না, সমাজে কোনো অশান্তি হতে দেয় না, হ্যাঁ সমাজের বিচার সালিস এগুলোতে সমাজে কোনো অশান্তি ঝগড়া বিবাদ হতে দেয় না, হ্যাঁ তো তার ওই ধরনের প্রশংসা করতে পারবে। ইনকানামা আহাদুকুম মাদহান, কারো যদি প্রশংসা করতেই হয় লা মহাল্লা, একেবারে অনিবার্য, লা মহল্লা, হ্যাঁ লা মহল্লা মানে কোনো উপায় নেই, প্রশংসা করতেই হচ্ছে। ফালিয়াকুল, তাহলে এইভাবে বলবেন, কারণ আপনি পুরোটা তো জানেন না, আপনার ধারণায় সে ভালো, কিন্তু আল্লাহর কাছে সে ভালো নাও তো হইতে পারে, হ্যাঁ অধিকাংশ মানুষের কাছে সে ভালো নাও হইতে পারে, বা ভালো মানুষদের কাছে ভালো, আপনার চাইতে যারা যোগ্য মানুষ তাদের কাছে ভালো নাও হইতে পারে,
অনেক সময় আজকাল অনেকেই অল্প জ্ঞান, দুনিয়া সম্পর্কে অল্প জ্ঞান, বলে যে শেখ এখন তো দেশের পরিস্থিতি খুবই ভালো, সুতরাং এখন দেশে দাওয়াতি কাজের বড় একটা সুযোগ আছে। ও আসলে প্রেক্ষাপটই বোঝে না যে কখন ভালো সুযোগ আছে আর কখন সুযোগ কম আছে আর কখন কোন দিকে অবস্থা মোড় নিচ্ছে, অত গভীর জ্ঞান রাখে না। আমাকে অনেক ভাইরা বলেছে এখন একটা সুযোগ, যেমন এক শ্রেণীর লোকের জাকির নাইককে নিয়ে এসে এখন একটা বিশাল একটা বিপ্লবের সুযোগ। আরে ভাই, সামলাতে পারবেন তাহলে? তো জাকির নাইকের দুশ্মন মুসলিম সমাজে অধিকাংশই আছে। যত মাজারপন্থী, পীরপন্থী, মজহাবের অন্ধ যারা ভক্ত, সবগুলি তার বিরোধী। বুঝতে পারছেন না? আছেন কোথায় আপনি? তো আপনাদের দেশে সহি আকীদার কতজন লোক আছে পার্সেন্টেজে? বললে হবে? এটা সহজ। তারপরে বহিরাগত শত্রু তো আছে, সেকুলার শত্রু তো আছেই, নাস্তিক শত্রু তো আছে, ইসলামের বাইরের আর ঘরের দুশ্মন তো আছে। তাহলে কখন দাওয়ার পরিস্থিতি অনুকূলে, কখন প্রতিকূলে, বিজ্ঞ লোকেরা না বুঝবে। বিজ্ঞ লোক যারা কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ এবং সমাজ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে যে কোন দিকে পৃথিবীটা যাচ্ছে, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, আন্তর্জাতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এগুলো বুঝতে হবে বিষয়গুলো। জি। তো রাসূলুল্লাহ কি বললেন? যদি কারো প্রশংসা একান্তই করতে হয় তাহলে এইভাবে বলবে, আহসেবু কাজা ওয়া কাজা, আমি মনে করি যে সে খুব ভালো মানুষ। আপনি মনে করেন, সবাই নাও মনে করতে পারে, বাস্তবে নাও হইতে পারে। এই জন্য আমাদেরকে, আমরা মদিনা ইউনিভার্সিটি যখন পাশ করি তখন আমাদের ভবিষ্যতের জন্য আমরা সিনিয়র যেগুলো ওস্তাদ হইতো অথবা আপনার ধরেন হাদিস ফ্যাকাল্টির যিনি প্রধান রয়েছেন অথবা এরকম আরও বড় বড় শেখদের কাছ থেকে আমরা কিন্তু রিকমেন্ডেশন লেটার নিয়েছি। বুঝেন তো? রিকমেন্ডেশন লেটার মানে সুপারিশনামা, যে আমি ভালো মানুষ, ভালো ছাত্র, ইত্যাদি, আমার দাওয়ার ক্ষেত্রে আগ্রহ আছে বা দিনের জ্ঞান ভালো আছে, আমার দ্বারা কিছু ভবিষ্যতে হইতে পারে, যাতে করে আমার ভালো সুযোগগুলো ভবিষ্যতে আসে। বুঝতে পারছেন না? তো অনেকে এরকম আছে আমাদের কাছে এক সময়। তো ওখানে শেষখানে লেখা থাকতো এই কথাটি যে এই ছেলে খুব ভালো, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, আকিদা মানহাজের ক্ষেত্রে, আহসেবহু কাযালিকা, তাকে আমরা বা আমি এমনটাই মনে করি, ওয়াল্লাহু হাসিবহু, আল্লাহ তার সত্যিকারের বা সঠিক হিসাব গ্রহণকারী। আমি জানি না ভিতরের খবর, হতে পারে আজকের সহি আকীদা কালকে আহলে কোরআন কাদিয়ানি হয়ে যেতে পারে, কালকে আর কিছু হয়ে যেতে পারে, পারে না, হচ্ছেও। আহসেবু কাজা ও কাজা, আমি মনে করি যে সে এমনটাই। ইনকানা ইয়োরা, যদি মনে হয় দেখে, আন্নাহু কাযালিকা, যে সে ভালো মানুষ, তাহলে বলেন যে আমি আশা করি যে সে ভালো মানুষ। ওয়াল্লাহু হাসিবহু, কিন্তু সত্যিকারের হিসাব গ্রহণকারী আল্লাহ হচ্ছেন তার, আমি তার পুরো হিসাব গ্রহণকারী নয়, আর এই দায়িত্ব আমি নিতে পারবো না। ওয়ালা ইউজাক্কা আলাল্লাহি আহাদান, এই কথাটিও লিখো, এই হাদিস আমল করি। ওয়ালা ওজাক্কিহি আলাল্লাহি বা ওলা ওজাক্কি আলাল্লাহ আহাদান, আল্লাহর সামনে তার আমি এর বেশি সার্টিফাই করতে পারছি না। আল্লাহ সত্যিকারের তাজকিয়া ঘোষণাকারী, বা সে যে ভালো মানুষ এটার ঘোষণাকারী আল্লাহ, আমি নই, বাহ্যিক আমি বললাম। ওলা ওজাক্কি বা ওয়ালা ইউজাক্কা আলাল্লাহ আহাদুন, আল্লাহর সামনে কারো ভালো মানুষ হওয়ার ঘোষণা করা সম্ভব নয়, আল্লাহ ভালো জানেন, আমি আমার জ্ঞান মোতাবেক বলছি সে ভালো। জি। তো আপনি কিছু লিখে দেন কাউকে অথবা কারো সম্পর্কে বলেন যে আমি জানি যে ছেলেটি ভালো বা লোকটি ভালো, কিন্তু আল্লাহ ভালো জানেন, ব্যাস, এর বেশি না। 55 নম্বরে বলছে বাবু মান আসনা আলা আখি বিমা ইয়ালাম। এতক্ষণ পর্যন্ত যে অধ্যায় চলো সেটা হচ্ছে কি, যে চোখের সামনে প্রশংসা করা নিন্দনীয়, এটা হচ্ছে আসল। কিন্তু ব্যতিক্রম যদি আপনার নিশ্চিতভাবে জানা থাকে যে লোকটির মধ্যে এই ভালো গুণগুলি আছে, তা বলতে পারবেন না, জানি যে এই লোক হচ্ছে টেকনিশিয়ান, এই লোকের এক্সপিরিয়েন্স আছে, এই লোক এই কাজে খুব পারদর্শী, বলতে পারবো না?
দুনিয়ার কাজের ক্ষেত্রে যেমন বলতে পারবো, দিনের কাজেও বা দিন আখলাক চরিত্রের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বলতে পারবো। একটি লোক যখন তাহাজ্জুদ গুজার খুব ভালো মানুষ, আর হারামের ধারে কাছেও নেই, আমি খুব নিশ্চিত জানি, তাহলে তার সম্পর্কে আমার বলতে কোনো অসুবিধা আছে? বলবো, কিন্তু চোখের আড়ালে বলবো প্রথম কথা, এতে কোনো অসুবিধা নেই। আপনি বলেন, অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলবেন না, হ্যাঁ 9কে 6 করে বা 6কে 9 করে দিবেন না। আর চোখের সামনে যদি বলতে হয়, তাহলে এমন ভালো মানুষ সম্পর্কে বলছেন, চোখের সামনে বললে সে ফুলবে না, অহংকারী হবেন না। 1 2 নম্বর, এখন চোখের সামনে বলার প্রয়োজন আছে বলে বলছি, প্রয়োজন আছে বলে বলছি। কখনো কখনো প্রয়োজন আছে, যেমন আমাদের দেশে বক্তাকে স্টেজে উঠায়, আর তার ফলে উনি হচ্ছেন এই। এখন যদি না জানে যে উনি কোথা থেকে পাশ করে এসছেন, তার এলেম কতটা, তার খেদমত কতটা, তাহলে অনেকেই চিনবে না। কয়জন কয়ভাবে জনগণ চিনে, তাহলে মূল্যায়ন করবে না কথাগুলির, ঠিক না? তো বলছেন যে এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে তার কোনো মুসলিম ভাইয়ের গুণগান প্রশংসা করে, বেমাই আলম, এমন বিষয়গুলি সম্পর্কে যে বিষয় সে নিশ্চিত জানে। আপনি জানেন যে সত্যি সেই ভালো, সত্যি এই গুণগুলি আছে, তার বলতে পারেন প্রয়োজনে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিআহাদিন ইয়ামশি আলাল আরদি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি সম্পর্কে তার জীবদ্দশায় দুনিয়াতে চলাফেরা করছে আর তার সম্পর্কে এখনো বেঁচে আছে আর বলতে শুনিনি একমাত্র একজন ছাড়া। কি বলতে? ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতি। তিনি এক ব্যক্তি সম্পর্কে শুনেছেন, তিনি হচ্ছেন কে? ইল্লা লি আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ বিন সালাম যে ইহুদিদের বড় আলেম ছিলেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ভাষণ দিলেন, তখন তিনিও একটু তামাশা দেখতে এসে, দেখি শুনেছি তখন, হ্যাঁ নতুন নতুন মানুষকে, কোনো নতুন মানুষের পদার্পণ ঘটলে সবাই দেখতে আসে, তো ইহুদি আলেমও দেখতে এসেছিল প্রথম। আর দেখার পর চেহারাতে নজর পড়ার সাথে সাথেই সে নিশ্চিত হয়ে গেল যে এই এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, এই চেহারা মিথ্যাবাদী চেহারা হইতে পারে না, হাযা লাইসা ওয়াজহু কাযাব। আর তারপরে যে ভাষণ শুনলেন, তাতে যে 4টি পয়েন্ট ছিল, শোনার পরে এত বেশি তিনি প্রভাবিত হলেন, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর তারপর ইসলাম গ্রহণ করার পরে তার ইসলামের কথা লুকিয়ে রেখে ইহুদি বংশকে ডেকে জিজ্ঞেস করতে বলে, খুব ভালো মানুষ, যখন জানলো ইসলামের কথা বলছে খুবই খারাপ মানুষ আব্দুল্লাহ বিন সালাম। শুনেছেন তো হাদিস? জি, আমার এই হাদিসের একটা ভাষণই আছে, এই 4টি পয়েন্টের উপর একটা ভাষণই আছে, বক্তব্য আছে, একটা সম্মিলন, রাখা সম্মিলন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আব্দুল্লাহ বিন সালাম দুনিয়াতে মদিনায় চলাফেরা করছেন, আব্দুল্লাহ সালাম জান্নাতি, এই কথা বলেছেন। তাহলে এখন প্রশ্ন উঠবে, যে 10 জন সাহাবী সম্পর্কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকরিন ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, ওসমান ফিল জান্নাত, আলীউন ফিল জান্নাত, এই করে করে যে 10 জন বলেছেন, হ্যাঁ ওই 10 জন ছাড়া তাহলে সমন্বয় কী করতে হবে? 10 জন ছাড়া অন্য কোনো ব্যক্তি বেঁচে আছেন আর তার জীবদ্দশায় তিনি জান্নাতি, দুনিয়াতে চলাফেরা করছেন, এটা একমাত্র আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে বলেছেন। এছাড়াও বেশ কিছু হাদিস অবশ্য আছে, কিন্তু প্রসিদ্ধ হাদিস যেটি সহিহ বুখারীতে সেটি এটি। জি, তো এগুলোতে আসলে সাধারণত দ্বন্দ্ব না, যে যেটা শুনেছে সেটা সেভাবে বর্ণনা করেছে। জরুরি নয় যে বর্ণনাকারী তিনি ওই হাদিসটা শুনেছেন। আরে আপনাদের কাছে আমাদের কাছে সবগুলি হাদিস কালেকশন হয়ে কিতাবের আকারে চলে এসছে, আর অনেক পড়েছি, সেই জন্য বলতে পারছি। কিন্তু সেই যুগে ছড়িয়ে ছিটিয়ে কেউ 2টা 3টা 4টা হাদিস আছে, কেউ 10টা 20টা জানছে, কোনো কিতাবে লিখাও নাই, তাহলে তখন দিনের জ্ঞান অর্জন করা কত জটিল ছিল, বুঝছেন না? যে যেটা শুনেছে সেটাই বয়ান করেছে। জি, 6062 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছে এখানে প্রশংসা, যেটা অধ্যায়ের সাথে, যে কারো সম্পর্কে নিশ্চিত যদি হন তাহলে প্রশংসা করা যাবে কি যাবে না? আব্দুল্লাহ বিন সালাম দুনিয়াতে চলাফেরা করেছে, রাসূল প্রশংসা করেছে, ও জান্নাতি। কিন্তু এখনও বলা যাবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, আমার কাছে ওহী আসে, আমি যদি বলি একটা খুব ভালো মানুষ আপনাদের মধ্যে, মাশাআল্লাহ 25 বছর থেকে এখানে দিন শিখেন নিয়মিত, বলে এই জান্নাতি, বলা যায়? হারাম কথা এটা। কোন লোক মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, মজলুম হয়ে মারা গেছে, কিন্তু তার সম্পর্কে নিশ্চিত হয়ে সে হচ্ছে শহীদ, বলা যাবে? ওহী যার ওপর হয় সে বলতে পারে, আর ওহী একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সর্বশেষ, আর ওহী দরজা খোলা নেই, সুতরাং এইভাবে বলা যাবে না। তবে বলতে পারেন আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ, অথবা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান, এইটা ঠিক আছে।
কিন্তু আপনার আমার কাছে এলেম নেই। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ কোরআনে বলছেন যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে তুমি বলবে না কোনো কথা, মুখ খুলবে না। কারণ উল্টো হইলে আপনি ফেঁসে যাবেন। মিথ্যা কথা কেন বললে? আল্লাহ যদি তোমাকে বলার কি অধিকার দিল? আমি অধিকার দিয়েছিলাম সার্টিফিকেট দেবে তুমি? সার্টিফিকেট দেখেন, দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট যে বাংলাদেশে বসে বসে দেন তো চলবে? বাংলাদেশের ইসলামিক সেন্টারে বসে বসে দাম্মাম ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছি, চলবে না? জাল সার্টিফিকেট। তাহলে ভাই শহীদের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, সেটা যদি আপনি দিতে লাগে তো এটা জাল সার্টিফিকেট না? এরপরও বুঝে আসে না? সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখে অথরিটি, হ্যাঁ, যাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সে দিতে পারে। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জ্ঞান দেওয়া হয়েছে, ওহীর জ্ঞান দেওয়া হয়েছে যে কে শহীদ আল্লাহর কাছে মর্যাদা আমল নামায়, কে জান্নাতি আর কে জাহান্নামী। জি, আমাকে আপনাকে দেওয়া হয়নি। জি। 6062 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা যাকারা ফিল ইজারি মা যাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লুঙ্গি সম্পর্কে হাদিস উল্লেখ করলেন, যে হাদিসে কি রয়েছে, টাকনার নিচে যদি লুঙ্গি বা কাপড় ঝুলে তাহলে কি হবে? জাহান্নামে। যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, সহিহ বুখারী হাদিসটি এর আগে গিয়েছে। টাকনার নিচে যতটা কাপড় যাবে, হ্যাঁ, ঝুলবে, ততটা কি হবে? জাহান্নামে যাবে। এই হাদিস যখন উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইজারি ইয়াসকুতু মিন আহাদি শিক্কাইহি, আমার লুঙ্গি একদিক থেকে কিন্তু ঝুলে যায় মাঝে মাঝে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, আর হ্যাঁ, দুবলা পাতলা মানুষ, হালকা শরীর মানুষ, কিন্তু পেট একটু বড় ছিল। যাদের পেট বড় থাকে তাদের কাপড় ফসকে যায়। ফসকে বুঝেন না মানে কাপড় অজান্তে নিচে নেমে যায়। তো কাপড় টাকনার উপরে পড়ে থাকলেও অনেক সময় কি হয়, নিচে অজান্তে চলে যায়। কাপড় লম্বা করে বানাবেন না, আপনি জুব্বায় বানাবেন টাকনার নিচে করে, প্যান্ট বানাবেন টাকনার নিচে করে, এটা হচ্ছে হারাম। যে আপনি বানিয়েছেন হারাম কাপড়, আপনার কাপড় ইসলামী কাপড় নয়, গায়ের ইসলামী কাপড়। কিন্তু আপনি লুঙ্গি পরে আছেন, লুঙ্গি স্বাভাবিক যেটা থাকে একজন মানুষের লুঙ্গি, আর সেই লুঙ্গি একটু ঢিল হয়ে গেছে, তখন নিচে নেমে গেছে। পায়জামার ফিতা ঢিল হয়ে গেছে, হ্যাঁ, আর তারপরে নিচে নেমে গেছে। হ্যাঁ, প্যান্টের বেল্ট ঢিলা হয়ে গেছে, খিদে লেগেছে, অনেক সময় নিচে নেমে গেছে, হয় না? আর দেখছেন যে টাকার নিচে চলে গেছে, যখনই দেখবেন নিচে গেছে তখন উপরে উঠিয়ে নেন, সে কোনো গুনাহ হবে না, ইচ্ছে করে করেননি আপনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় একদিক থেকে কি ঝুলে যেত। লুঙ্গি সাধারণত কি হয়, লুঙ্গি পরা তো আমরা সবাই জানি, লুঙ্গি কখনো কখনো হয় কি পিছন দিকে ঝুলে যায়, কারো আবার সামনের দিক থেকে, হ্যাঁ, ঝুলে গেছে, পিছন দিক থেকে উঁচা করে পড়েছে, কিন্তু মোড়ানো আছে, কিন্তু সামনের দিকে ঝুলে গেছে, এরকমটা হয়। তো একদিক থেকে আমার লুঙ্গি কি হয়, ঝুলে যায়, মানে মাটিতে লেগে যায়। তাহলে কি আমি জাহান্নামে যাব? আমি কি জাহান্নামে নাকি? ভয় পেয়েছেন এই জাহান্নামের শাস্তির কথা শুনে। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাস্তা মিনহুম, তুমি ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত না, তুমি ওই দলে শামিল না যে যাদের টাকনার নিচে কাপড় গেলে, হ্যাঁ, জাহান্নামে যাবে। একদল বলে যে তুমি, হ্যাঁ, অহংকার বশত তুমি কাপড় ঝুলাচ্ছ না, সুতরাং তুমি জাহান্নামে না। আর যারা অহংকার বশত ঝুলাবে তারা জাহান্নামে যাবে। এটা কোথায় আছে? ওই হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে জাহান্নামে যাবে। এখানে অহংকারের কথা নেই, কিন্তু জাহান্নামের শাস্তির কথা রয়েছে। অহংকারের কথা অন্য হাদিসে রয়েছে, আর শাস্তিও অন্য রয়েছে। মানজাররা সাওবাহু খয়ালা, যেই ব্যক্তি নিজের কাপড় লটকাবে, ঝুলাবে অহংকার করে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল, আল্লাহ কিয়ামতের দিন হাসর মাঠে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে রহমতের আল্লাহর দৃষ্টি পাবেন না, আল্লাহ রহম করবেন না তার উপর। ওই পানিশমেন্ট হচ্ছে কার জন্য? যে অহংকারের সাথে। একজন অহংকার করে কাপড় ঝোলায়, আর একজন বিনা অহংকারে, হ্যাঁ, লম্বা করে জুব্বা বানিয়েছে, লম্বা করে প্যান্ট তৈরি করেছে, শুধু মসজিদে আসলে একটু ফোল্ড করে নেয়। অহংকার থাক আর না থাক, জাহান্নামে যাবে। বুঝছেন না? দুই হাদিসকে একসাথে লাগাবার কোনো প্রয়োজন নেই, এখানে অধিকার নেই আপনার, কারণ দুই হাদিসের শাস্তি দুই রকম। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যে বিগত প্রধান মুফতি, তিনি এই ব্যাখ্যা করেছেন। তারপর আরেকটি কথা শুনেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কাপড় টাকনা নিচে চলে যেত তখন তিনি অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি জাহান্নামে যাব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? সার্টিফিকেট দিলেন যে তুমি সেই দলে না, মানে জাহান্নামীদের দলে না, ঠিক না? কিন্তু ওমান জাক্কানি, ওমান জাক্কাকা, আপনাকে আমাকে কে সার্টিফিকেট দেবে যে আমার জুব্বা টাকনা নিচে ঝুলতে থাকবে, আমার পায়জামা ঝুলতে থাকবে, আর বলে আমার প্যান্ট ঝুলতে থাকবে, আর বলে যে না 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 আমি অহংকার করি না, এই আপনি অহংকার মুক্ত, আমি অহংকার মুক্ত, এই সার্টিফিকেট কে দেবে? নবী আছেন? নবী সাহেব যদি থাকতেন আর তার কাছে ওহী করা হইতো, যে অমুক, যদিও টাকনার নিচে কাপড়, তার মধ্যে অহংকার নেই, সুতরাং সে জাহান্নামে যাবে না। আমার কাছে সার্টিফিকেট নেই, আপনাদের কাছে সার্টিফিকেট নেই, কিন্তু আবু বকরের কাছে সার্টিফিকেট আছে। বুঝতে পেরেছেন না? জি। সেই জন্য এসব বাহানা চলবে না। এক সেই আরবরা এরকমই করে, না 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 আমার মধ্যে অহংকার নেই। আরে তোমার মধ্যে অহংকার নেই, এই সার্টিফিকেট কে দেবে? এটা দাবি তোমার। দাবি করলে কি লাগে? দলিল লাগে। জমি আমার, দলিল নিয়ে আসো। আমি অহংকারী না, তো দলিল নিয়ে আসো। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন না হয় হাদিস, কোনখানে আছে যে তুমি অহংকারী না? বোঝা গেছে? সোজা উত্তর। জি। 56, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করলেন না? করলেন না। কিন্তু এখানে যে প্রশংসা আবু বকর করা হলো যে তুমি জাহান্নামীদের দলে না, এ থেকে আবু বকরের মধ্যে অহংকার চলে আসবে যে জান্নাতি হয়েই যখন গেছি তার নামাজ রোজা করে লাভটা কি? দরকারি বা কি করেছেন? না আরও বেশি শুকরিয়া আদায় করেছেন? সেই জন্য সামনে প্রশংসা। কিন্তু যদি দেখা যায় যে এত প্রশংসা করে দিলেন যে আমি আমল টামল বাদিয়ে দিলাম, যে হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আমি পুল পার হয়ে, ব্রিজ পার হয়ে গেছি, না, তাহলে ফিতনা। 56 নম্বর অধ্যায় বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় আছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য সম্পর্কে। আল্লাহ কি বলছে? সূরা নাহল আয়াত নম্বর 90, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ মানব জাতিকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? বিল আদল, সুবিচার কায়েম করা, সুবিচার প্রতিষ্ঠা করা, ন্যায় নীতি অবলম্বন করা, ন্যায় বিচার করবেন, ন্যায় সঙ্গত কথা বলবেন, কথা কাজে ন্যায় নীতি অবলম্বন করবেন। ওয়াল এহসান, এবং সদাচরণ করবেন। এহসান সকল সৃষ্টির সাথে সদ্ব্যবহার। সহিহ মুসলিম হাদিস রয়েছে সব কিছুর সাথে সদ্ব্যবহার। এই যে পানিটার সাথে সদ্ব্যবহার হচ্ছে, অনেকেই কিন্তু পানি নিচ্ছেন, এতটুকু খেলেন আর বাকিটা ফেলে দিয়ে চলে গেলেন, আপনি অসৎ আচরণ করলেন এর সাথে। বুঝছেন না? পানি খেলেন আর রাস্তাতে এটা ফেলে দিলেন, আপনি রাস্তাতে ফেলে দিয়ে চলে গেলেন, যে ক্লিনার আছে সাফ করার জন্য, আপনি অসৎ আচরণ করলেন, আপনি খারাপ আচরণ করলেন। যেখানে ফেলার জায়গা সেখানে ফেলবেন আপনি, আর যতটা পান করতে ততটা নেবেন আপনি। খাবার দাবার ভালো দেখে নিয়ে নিলেন আর খেতে পারলেন না, ছেড়ে দিলেন আপনি। বাড়িওয়ালাও সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, যদিও তো খেতে পারত, তাও সুযোগ দিলেন না, আর নিজেও খেলেন না আপনি। এটা আমার জন্য কষ্টকর। আমার বাসাতে এসে যদি এরকম কাজ করে, আমি সাথে সাথে বলে দিই যে আপনি কেন নিলেন তাহলে, আর আমি চাপিয়ে দিই না। ওই জন্য শুধু প্রথমবারে ভাতটা দিই মেহমানকে, যারা আমার সাথে খেয়েছে, দ্বিতীয়বারে ভাতও দিই না, কারণ ভাতও বেশি হইতে পারে। আর তরি তরকারি তো দিই না, কারণ কাউকে চিকেন দেবো, ও দেশি মেজাজ আছে, পোলট্রি খাবে না, ও দেবই না তোমাকে। আর একজনে গরু দেবো, বলছে না না আমি গরু খাই না, আমার প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, না দেবো না। খাসি দিয়ে দেবো, বলছে না না আমি কোনো গোস্তি খাই না, না দেবো না। বুঝছেন না? আর একজনকে ইলিশ মাছ খুব ভালো করে, আমি খুব পছন্দ করি, অমুক করি, দিলাম, বলছে আমি এত কাঁটাওয়ালা মাছ খেতে পারি না। আরে বিপদ। বুঝছেন না? কিছুই দিই না আমি। সবজি আমি পছন্দ করি, সালাদ পছন্দ করি, অনেকে সালাদ গেলাম মানে তিতা ওষুধ গেলা ওর চাইতে ভালোর জন্য, সালাদ খাবে না, সবজি খাবে না, তোকে দিয়ে তো আমি ফাঁসিয়ে দেবো, দেবো না আমি, আপনার লাগে উঠছি না আপনি। আর নাহলে জিজ্ঞাসা, দেবো অল্প করে দিই, আর দেবো আচ্ছা দেন। অনেকে আমি দেখেছি এরকম দু একজন লোক যে নিষেধও করছেন না, আবার দিয়েও দিলাম, আর তারপরে খেলো না, নষ্ট করে ছেড়ে দিল। আপনি নাজায়েজ কাজ করলেন। আপনি ওটা আমরা খেতাম, জি, অন্য কারো কাজে লাগতো। তো এহসান বলছি সব কিছুর সাথে, খাবারের সাথে এহসান, পানির সাথে এহসান, প্রতিটি বস্তুর সাথে, পশু পাখির সাথে এহসান। জি, সদাচরণে আল্লাহ নির্দেশ দিয়েছেন। দুটো নির্দেশ এখানে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে
ওয়াল ইহসান তিনটি, ওয়া ইতাইযিল কুরবার আত্মীয় স্বজনদেরকে আল্লাহ দিতে নির্দেশ দিচ্ছেন। দেন, আপনি নেওয়ার কথা বলেননি। যেমন আত্মীয় স্বজন আপনার বেশি পয়সা হলে আপনি নেওয়ার ধান্দায় থাকেন না, দিতে বলছেন, যা আছে তার থেকে দেন আপনি। যারা দিতে পারে তাদের উপর কেউ অসন্তুষ্ট হয় না, কিন্তু নিতে যারা চায় তাদের ক্ষেত্রে মনক্ষুণ্ণ হয়। ধার 2-4 বার কারো কাছে চেয়ে দেখেন, রাস্তায় দেখলেও টান দিবে, বলছেন না কি জানি আবার ফাঁসিয়ে না দেয়, জান না। আর জীবনে ধার চায়েন না, সবাই অফার করবে। জীবনে কারো সাথে ধার নিয়েন না, সবাই অফার করে। আমাকে অনেক লোক অফার করে। ছুটি ছাটি গেলে এখন নয়, 2002-এ এক ভাই একটু পয়সাওয়ালা ছিল, বিজনেসম্যান, মানে আজকালকার মতো ইনভেস্টার পয়সাওয়ালা না, ছোটোখাটো একটু ছিল। তো সে বলতো, শেখ আমি আপনাকে 5000 রিয়াল দিই, জবরদস্তি আমাকে 5000 রিয়াল দেবো। আমি নেবই না। আমি বলছেন না না, দেশে যান, কাজ দিবে, কিছু করবে না। আমি বলছি নিবই না, আমি জীবনে বদ অভ্যাস করবো না। বললাম আমি নিই। অথচ তখন আমার কাছে 5000 রিয়াল ছিল না যে আমি 5000 নিয়ে যেতে পারবো। 2002, জি। তারপর না, আমি পরের পয়সা নিয়ে গিয়ে আমি জমি কিনবো, আমি বাড়ি ঘর তৈরি করবো না। আমি একটি বাড়ি করেছি, 6 বছর লাগিয়েছি। এনে যে রাতারাতি বাড়ি তৈরি করে নেব। যদি পরের টাকা নিয়ে ধার কর্জা করে করতাম তো 3 মাসে বাড়ি কমপ্লিট হয়ে যেত। আর তারপরে আস্তে ধীরে দিতে থাকতাম। আজকাল তো অনেকে জমি জায়গা কিনে নিচ্ছে, ধার কর্জা করে অনেক কিছু কিনে ফেললো, আর টাওয়ার তৈরি করলো, আর আস্তে ধীরে দিচ্ছে। আপনার টাকা না, ওর তো আর না। হ্যাঁ, আপনার কাঁধে পা দিয়েও বড় লোক হবে, বদ অভ্যাস এগুলো। হ্যাঁ, এইরকম লোককে কেউ ভালোবাসবে না। পক্ষান্তরে যে কারো ধার ধারে না, এটা অহংকার নয়, কিন্তু এটা হচ্ছে ব্যক্তিত্ব। অহংকার আলাদা জিনিস, হ্যাঁ, আর ব্যক্তিত্ব আলাদা জিনিস। জি, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে যে আপনি অমুখাপেক্ষী, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী আপনি নন। এটা যেন আপনার জীবনের লাইফে থাকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, তাহলে মানুষ ভালোবাসবে। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়দেরকে দেন। আমি দেখেছি আত্মীয়দেরকে যদি দেন আর তাদের হিংসাও থাকে, হিংসার আগুন নিভিয়ে যাবে। বিদ্বেষও যদি থাকে, মনোমালিন্য থাকে, বা ভুল বুঝাবুঝি থাকে, দূরত্ব থাকে, কাছে যাবে। অন্তরকে আকৃষ্ট করতে চান, হ্যাঁ, মনকে জয় করতে চান, দিতে থাকে। হাদিয়া, উপঢৌকনের আকারে, গিফটের আকারে হোক, গরিব হলে দান সাদকার আকারে হোক, একেবারে অভাবী একবারে জাকাত খাওয়ার মতো তো জাকাতের আকারে হোক, কিন্তু দেন আপনি, দেন আপনি। দিলে দেখবেন যে তাদের অন্তর খুলবে, প্রশস্ত হবে। আর যত দিবেন না তত বেশি অন্তর সংকুচিত হয়ে যাবে। হ্যাঁ, আপনার না ভালোবাসা থাকবে, হিংসা বিদ্বেষ কাজ, শত্রুতা কাজ করবে। আপনি অসুখ হলে ভালো হয়েছে, হ্যাঁ, আমাকে একটা পয়সাও দেয় না, সৌদি আরব থেকে আসে, একটা টুপি পর্যন্ত দেয় না। হ্যাঁ হ্যাঁ, কোনো দিন একটা খেজুরও দিল না, জমজমও কোনো দিন খাওয়াইলো না। অসুখ হয়েছে, ভালো হয়েছে, যাক, যা খরচ করবো, লাখ লাখ টাকা খরচ করবো, বদ্ধ দিতে থাকবো আপনাকে। বুঝতে পারছেন না? জি, মানুষের স্বভাব এটি। ওয়া ইতাইযিল, 3টি তাহলে আল্লাহর হুকুম। এই আয়াত গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য এই আয়াতটি প্রতিটি খুতবাতে সাধারণত পড়ে। আরব দেশেও পড়ে, আমাদের দেশেও মোটামুটি পড়ায় আয়াতটি। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা, 3টি হুকুম। আর নিষেধাজ্ঞাও 3টি। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, অশ্লীল কথা কাজ থেকে আল্লাহ বারণ করছেন, নিষেধ করেছেন। ওয়াল মুনকারি, অন্যায় কথা কাজ থেকে আল্লাহ নিষেধ করছেন। ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন, জুলম অত্যাচার করা, হ্যাঁ, বিদ্রোহমূলক কাজ করা থেকে আল্লাহ নিষেধ করছেন। তাহলে এগুলোতে অশান্তি সৃষ্টি হয়। এগুলোতে আপনিও শান্তিতে থাকবেন না যে জালেম, আর যাদের জুলুম করে তারাও শান্তিতে থাকবেন। আপনি কি মনে করছেন যে আপনি জুলুম করে শান্তিতে থাকতে পারবেন? জালেমগুলো দেখেন কি অবস্থা হচ্ছে, কোথায় ছত্রভঙ্গ সব হয়ে গেছে, তাই না? তো জুলুম করেও শান্তিতে থাকা যায় না, আর জুলুম বরদাস্ত করলেও শান্তিতে থাকা যায় না। এই জন্য লা তাজলামুনা ওয়ালা তুজলামুন, কোরআনে কারীমের আল্লাহ নির্দেশ সুদের বিধানের ক্ষেত্রে, হে সুদখোররা, তোমরা জুলুম করবে না, আর তোমাদের সাথে যেন জুলুম না করা হয়। মানে তোমাদের আসল পুঁজি যেটা ধার দিয়েছে ওইটাতে আবার 9-6 না করা হয়, ওটাতে আবার হাত ভারী না হয়, ওটা দিয়ে দিক। আপনার পাওনাটা ঠিক দিয়ে দিক। আপনি 10,000 রিয়াল দিয়েছেন, 10,000 রিয়াল দিয়ে দিক। কিন্তু আপনি 10,000 দিয়েছি, আমার টাকা কি, হ্যাঁ, বন্ধে এক শ্রেণীর, হ্যাঁ, সুদখোরগুলো কি বলে, হারামখোর কি বলে জানেন? আমার টাকা কি বাঞ্ঝা, বুঝেন বাঞ্ঝা শব্দটি বুঝেন? আমার টাকা কি বাঞ্ঝা? টাকাটা যদি ব্যবসায় খাটাতেন তো বাড়তো না। হ্যাঁ, আপনি 10,000 রিয়াল 10,000 রিয়ালই দেবেন আপনি। হ্যাঁ, তখন ছিল
এক রিয়ালে 20 টাকা 25 টাকা, এখন হয়ে গেছে 35 টাকা বা 33 টাকা, দেন বেশি করে। এই যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি জালেম। আরও ওর কাছে আসল টাকাটা চাইছেন, ভাই তোমাকে যে 10,000 দিয়ে সেটা দাও, বলছে ভাই আচ্ছা দিচ্ছি, ওর সব কাজ হচ্ছে, কিন্তু আপনার টাকা দেওয়ার নসিব হচ্ছে না, তৌফিক হচ্ছে না, হতভাগা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না জালেম হবে না মাজলুম হবে, যে লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তারপরের আয়াত, কয়েকটি আয়াত রয়েছে এখানে, বলছেন ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, আল্লাহ বলছেন সূরা ইউনূস আয়াত নম্বর 23, নিশ্চয় তোমাদের সীমালঙ্ঘন, তোমাদের অত্যাচার তোমাদের বিপক্ষে যাবে। যদি কেউ জুলম অত্যাচার করে, সীমালঙ্ঘন করো, তো হয়তো ভাবলে যে আমি কি করলাম, ওর ক্ষতি করলাম, হ্যাঁ, ওর উপরে অত্যাচার করলাম, ওকে পিষে দিলাম, দমন করলাম, কিন্তু এর পরিণাম তোমাকে ভুগতে হবে, আযাব, শাস্তি, কবরে জাহান্নামের শাস্তি। জি, দুনিয়া তো শাস্তি, আজকের জালেম কালকে মজলুম। এক সময় যে জালেমরা ছিল আজকে তারা জুলমের শিকার। এক সময় যারা চাঁদাবাজি করেছে আজকাল চাঁদা না দিলে দেশে বাস করতে পারছে না, চাঁদা দিয়ে বাস করতে হচ্ছে, যে দাও আমাদের থাকতে দাও, কি লাগবে নাও। জি, ইন্নামা বাগিয়ুকুম আলা দুনিয়াতে এবং আখিরাতে। 3 নম্বর আয়াত সূরা হুজুরাত আয়াত নম্বর 60, সুম্মা বুগিয়া আলাইহি লা ইয়ানসুরাহুল্লাহ, যদি কারো ওপর সীমালঙ্ঘন করা হয়, অত্যাচার করা হয়, তাহলে ওই মজলুম নির্যাতিত ব্যক্তির অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আপনার উপর যদি আজকে কেউ জুলুম করে, আপনি ভাবিয়েন না যে আল্লাহ আপনার সাথে নেই, আল্লাহ আপনার সাথে আছে। আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, আপনাকে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ আপনাকে লা ইয়ানসুরাহুল্লাহ, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। এই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি হারাম কাজ করছেন, আপনিও হারাম খাচ্ছেন, জুলমের শিকারও হচ্ছেন, তাহলে আপনার পানিশমেন্ট হচ্ছে, পাপের শাস্তি হচ্ছে আপনার। আপনি ভালো মানুষ হয়ে যান, আর আপনার উপর কেউ যদি জুলম অত্যাচার করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নেই এই আয়াত। তারপরে ইমাম বুখারী বলছেন ওয়াত্তারকে ইসারাতিশ শাররি আলা মুসলিমিন আও কাফির, কোন মুসলিম বা কাফেরদের বিপক্ষে কোনো মন্দ বিষয়কে কি করা, উত্থাপন করা, মানে মুসলিম হোক আপনার বিপক্ষে অথবা কাফের হোক, যদি দেখেন যে এই বিষয়টি যদি এখানে উত্থাপন করি বা এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া করি, তাহলে এতে কি হবে, ক্ষতি হবে সমাজের, তাদেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হতে পারে। তাহলে এই ধরনের বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে দিতে হবে। ধামাচাপা বুঝেন তো, ঠান্ডা করে দিতে হবে। সমস্ত ইস্যুকে উঠানো যায় না, অনেক ইস্যুকে জানার পরেও কিসের জন্য, বৃহৎ স্বার্থে সেগুলোকে ঢেকে দিতে হয়, যে না এই বিষয়গুলি নিয়ে চর্চা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে জাদু করেছিল এক মুনাফিক ইহুদি বংশের মিত্র, সে কিন্তু মুনাফিক ছিল, কিন্তু খুব প্রসিদ্ধ সমাজে সেটা ইহুদি জাদু করেছে, ইহুদিরাই জাদু করিয়েছে তাদের মিত্র একজন ব্যক্তি মুনাফিককে দিয়ে। 6063 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কিন্তু কয়েকবার হয়েছে, সুতরাং সংক্ষেপে আমরা এগিয়ে দিই। বলছেন মা আয়েশা, মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত এই অবস্থায় থাকলেন, মানে জাদুগ্রস্ত থাকলেন প্রায় 6 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু হওয়ার পরে, জাদুতে আক্রান্ত হওয়ার পরে 6 মাস অসুস্থ ছিলেন, এবং এত মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছেন শারীরিকভাবে, ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াতি আহলাহু ওয়া লা ইয়াতি, তার ধারণা হয়তো, ইউখাইয়ালু খেয়াল থেকে, খেয়াল কথাটি কিন্তু বাংলায় ব্যবহার হয়, তাই না? খেয়াল কথাটি আরবি কিন্তু শব্দটি, এই যে ইউখাইয়াল, তার খেয়াল হয়তো, মানে ধারণা হয়তো, এরকম ভ্রম হয়তো, আন্নাহু ইয়াতি আহলাহু, যে তিনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, অথচ সেটা হয়নি। মানে ভ্রম হয়তো যে আমার মিলন হয়ে গেছে। আবার ব্যাখ্যা হতে পারে যে স্ত্রীর সাথে মিলনে অক্ষম হয়ে যেতেন, এটা ব্যাখ্যা হইতে পারে। এই কিছু কিছু জাদু আছে, এক বিশেষ বিশেষ অঙ্গের ওপর জাদু অ্যাটাক করে, কারো ব্রেনের উপর আক্রমণ করে, তখন পাগলের মতো হয়ে যায়, কারো শরীরের উপর আক্রমণ করে, গোটা শরীর আগুনের মতো জ্বলছে। অনেকে কিন্তু অভিযোগ করেন যে এইরকম হচ্ছে আমাদের রোগীর, কোনো রকমের রোগ ধরা পড়ে না তার সমস্ত টেস্টে, কিন্তু গোটা শরীর আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, মনে হয় ছটপট করছে, ঘুম আসে না, স্থির থাকতে পারে না। আবার কারো হার্টের ওপর জাদু হইতে পারে,
কারো কোনো বিশেষ অঙ্গের হাতের ওপর, পায়ের ওপর হইতে পারে, চোখের ওপর হইতে পারে, অঙ্গহানি হইতে পারে, চোখ কানা হয়ে গেল, অথবা কানের ওপর হইল, জবর বাকশক্তি, বোবা হয়ে গেল। আবার কখনো কখনো যৌনাঙ্গের ওপর হইতে পারে, গুপ্তাঙ্গের ওপর হইতে পারে, পুরুষত্ব যে রয়েছে তার উপর হইতে পারে। জি, সব বিবাহ সুস্থ মানুষ ছিল, কিন্তু বিবাহ করে স্ত্রীর কাছে যেতে পারছে না, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছে না, জাদু করা হয়েছে তার উপর। বিভিন্ন রকমের জাদু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ধরনের একটা জাদু ছিল। কালাত আয়েশা বলছেন, ফাকাল আলী জাতাইয়ামিন, এইরকম জাদুগ্রস্ত অবস্থায় অসুস্থ ছিলেন। একদিন বললেন আমাকে, হে আয়েশা শোনো, ইন্নাল্লাহ তাআলা আফতানি ফিম আমরিন, বিশেষ বিষয়ে, মানে এই বিষয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে জ্ঞাত করে দিয়েছেন। কি? ইস্তাফতাই তৌফি, আল্লাহর কাছে আমি জানতে চেয়েছিলাম যে আল্লাহ আমার কি হয়েছে, আমার এইরকম সমস্যা কেন, কি হয়েছে, আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। কীভাবে? স্বপ্নযোগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওহীর পদ্ধতি ছিল কি? স্বপ্ন। আতানি রাজুলান, আমার কাছে দুইজন আগন্তুক আসলে, পুরুষ। ফাজালা সাহাদমা ইন্দা রিজলি, একজন আমার পায়ের কাছে বসে গেল, আমি শুয়ে আছি। ওয়ালা আখার ইন্দা রাসে, আর একজন বসে আমার মাথার কাছে, ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন। দুইজনে কিন্তু ফেরেশতা, কারণ নবীর কাছে কোনো শয়তান জিন আসতো না, স্বপ্নে ফেরেশতা আসতো। ফাকাল জিন্দারি জিলি, আমার পায়ের কাছে যে লোকটি বসলো, মানুষের রূপ ধারণ করে মনে হচ্ছে, লিল্লা জিন্দা রাসি, ওই ব্যক্তিকে বললো যে আমার মাথার কাছে বসে আছে, মা বালুর রাজুল, এই লোকের কি হয়েছে? কালা মাতবুবুন, মানে মাসহুর, ইয়ানি মাসহুরান, সে জাদুগ্রস্ত, তাকে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। কালা, তখন আরেকজন বলছে, মন্তাব্বাহু, কে জাদু করেছে? কালা লবিদ বিন আসাম, আসামের সন্তান লবিদ বিন আসাম। কাল অফিমা, কিসে জাদু করেছে? তাহলে জাদু বিশেষ কোনো কিছুতে করা হয়, বিশেষ করে শরীরের কোনো অংশ যদি পেয়ে যায়, ব্যবহৃত বস্তু অথবা শরীরকে টাচ করেছে, তাহলে সেটা জাদু দ্রুত আক্রমণ করে। যেমন ব্যবহৃত কাপড়, অথবা আপনার শরীরের একটু ঘাম, শরীরের আপনার পশম, যে কোনো চুল, দাড়ি, চিরুনি করেছেন, চিরুনিতে আপনার হয়তো পেয়ে গেছে, চুল পেয়ে গেছে, যেটা চিরুনি ব্যবহার করে, চিরুনির দানা, এই ধরনের আপনার জুতো, স্যান্ডেল। এই জন্য যারা অনেক বড় মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, বা অনেক বড় নেতৃত্বে পৌঁছে গেছে, রাষ্ট্রনায়ক, তাদের ব্যবহৃত কাপড় বাইরে আউট হতে দেয় না, বুঝতে পারছেন না? কারণ এটা অন্য কাউকে দিলে ওদের দুশ্মন অনেক আছে, জাদু করে দিতে পারে। তাহলে ফিমা, কিসে জাদু করেছে? তাহলে ফি জুফে তালাতিন জাকারিন, পুরুষ খেজুর গাছের। তাহলে খেজুর গাছে কি হয়? নর নারী হয়। গাছেরও কি আছে? নর আর মাদি বুঝেন না আপনারা? মাদি বুঝেন, নর মাদি? তাহলে তো বুঝছেন, মাশাআল্লাহ। নর আর মাদি তাতেও আছে, মানে পুরুষ আর আপনার স্ত্রীও আছে। পুরুষ খেজুর গাছের খোসাতে জাদু করেছে। আর কিসে? সেটাকে তাতে ব্যবহার করেছে মুস্তিন মানে হচ্ছে চিরুনির একটা টুকরো, চিরুনির দানাগুলো, চিরুনির যে দানাগুলো রয়েছে, ওই চিরুনির দানা এক দুটো ব্যবহার করেছে। মশা তাতিন, এবং চিরুনিতে যেসব চুলগুলি উঠে আসে, সেই চুলগুলি ব্যবহার করা হয়েছে। কোথায় সেটাকে রাখা হয়েছে? বলছে তাহতা রাউফাতিন ফি বেরে জারওয়ান নামক কূপে একটি পাথরের তলায় চাপা দিয়ে রাখা হয়েছে। রাউফাতন মানে হাজার, পাথরের নিচে। কিভাবে জাদু করে চিন্তা করেন। ওহী না হইলে জানা সম্ভব বা উদ্ধার করা সম্ভব। খুব সহজ উপায়ে জাদুর প্রতিক্রিয়াকে নষ্ট করান, সেটা যদি পেয়ে যান, কিন্তু সাধারণত পাওয়া যায় না, কারণ আমরা তো গায়েব জানি না কোথায় দাফন করা আছে, যার ফলে সমস্যা আমাদের বেড়ে যায় যখন কেউ জাদুগ্রস্ত হয়ে যায়। কিন্তু জাদুগ্রস্ত হওয়ার আগে, জাদুতে আক্রান্ত হওয়ার আগে আপনার প্রতিরক্ষামূলক অনেক ব্যবস্থা আছে। 5 টাইম নামাজ পড়া, নামাজের টাইম পার হয়ে চলেছে, ঘুমিয়ে না থাকা, না পাক অবস্থায় গোসল ফরজ স্বপ্ন দোষ হয়ে আছে, বা গোসল ফরজ যা দিলেন সূর্য উঠিয়ে, দিলেন সূর্য ডুবিয়ে, মাগরিবের সময় ঘুমিয়ে থেকে গেলেন, এশার সময় উঠছেন না, এরকম করবেন না। বাড়িতে ছবি, প্রাণীর ছবি, এগুলো যেন না থাকে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু ব্লু ফিল্ম দেখছেন আর ঘুমাচ্ছেন আপনি, দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, অথবা এমনি দেখছেন আপনি, তাহলে শয়তান সত্য। এগুলো ছিদ্র, এই ছিদ্রগুলি দিয়ে জাদুকররা
জাদু করার সুযোগ পেয়ে যায়, শয়তান তখন ঢোকার সুযোগ পায়, নাহলে শয়তান সুযোগ পায় না। সকাল সন্ধ্যার জিকির আজকার করেন, 5 ওয়াক্ত সালাত পরে জিকির আজকার করেন, বাড়ি থেকে বেরোবেন জিকির আজকার দোয়া পড়বেন, গাড়িতে চড়বেন দোয়া পড়বেন, যে কোনো যা নামবেন আউযুবিল কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন, দেখবেন জাদুর কোনো প্রতিক্রিয়া আপনার হবে না, যতই চেষ্টা করবো না কেন। শত্রু আমাদের অনেক আছে, কিন্তু করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি আল্লাহ ফয়সালা কোনোদিন ভুলে গেছেন, আপনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন, শুয়ে থাকতে থাকতে মোবাইল দেখছেন, ঘুমিয়ে গেছেন। অনেকেই, বেশিরভাগ লোক আজকাল এরকম করছেন, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, দোয়া জিকির আজকারই পড়লেন না, তখন জাদুকর অ্যাটাক করে দিল। জেনারেলি আছে কী করে এই লোকটাকে অ্যাটাক করা যায়, আল্লাহ হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন ওই কূপের কাছে কয়েকজন সাহাবীকে নিয়ে, আর বলে হাযাল বীর আল্লাতী উরিতুহা, এই কূপ আমাকে স্বপ্নেও দেখানো হয়েছে, স্বপ্নে দেখানো যায় এই মুখ কূপে আছে, জারওয়ান নামক কূপে। কান্না রৌস ও নাখলেহা রৌস ও শায়াতিন, সেই কূপ যেখানে ছিল সেটা একটা বাগানে ছিল, সেই বাগানের খেজুর গাছের অপর ভাগ, অগ্রভাগগুলি শয়তানের মাথার মতো ভয়ঙ্কর দেখতে। শয়তানের মাথার সাথে কেন তুলনা করা হয়েছে? শয়তানের নাম শোনা মানে শয়তান দেখতে সুন্দর নাকি না বিকট? হ্যাঁ, ভয়ঙ্কর, তাই না? তো দেখেই ভয় লাগছে, জি দেখেই ভয় লাগছে, কারণ এখানে এমন মারাত্মক জাদু এই বাগানের ভিতরে দাফন করা আছে যে বাগানের খেজুরের গাছগুলো দেখলে ভয়ঙ্কর লাগে জানা। মানে এই জাদুর প্রতিক্রিয়া বাগানও মানে আপনার প্রকাশ পেয়েছে। ওয়াকান্না মাহা, আর ওই কূপের পানি, ওই যে জাদু করা আছে তার প্রতিক্রিয়াতে কী হয়েছে যেন তার পানির রং নোকা আতাল হেন্না, মেহেদি ভিজা পানির মতো হয়েছে। মেহেদি ভিজিয়ে রাখলে যেমন লাল হয়ে থাকে ওই রকম লাল হয়েছে পানি। সাধারণত পানি লাল হওয়ার কথা নয়, কিন্তু জাদুর প্রতিক্রিয়া। ফামারা বেহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে এটা বের করো, ও পাথরের তলা থেকে বের করে নিয়ে আসো। উখরেজা, বের করা হলো, তারপরে সেটাকে দাফন করে দেওয়া হলো, জাদু নষ্ট করে দিয়ে দাফন করা হয়েছিল। 11টি তাতে গিরা লাগানো ছিল, গিরা লাগিয়েছে আর জাদু করেছে, গিরা লাগিয়েছে, মন্ত্র পড়েছে, জাদুর মন্ত্র পড়েছে আর গিরা লাগিয়েছে ওই চুলগুলিতে। অন্য হাদিসে রয়েছে, সিরাতের কিতাবেতে রয়েছে। 11টি আয়াত আল্লাহ নাজেল করলেন, কোথায়? সূরা ফালাক আর নাস। 11টি আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম করেছেন, হ্যাঁ রুকিয়া করেছেন, আর জাদুর প্রতিক্রিয়া নষ্ট করা হয়েছে। তারপরে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, দাফন করে দেওয়া হয়েছে। কালাত আয়েশা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ফাহাল্লা তানি তানাশশারতা, আপনি বিষয়টি কেন প্রকাশ করলেন না? সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন, এই যে দেখো জাদু করেছে আমাকে, হ্যাঁ, আর এই যে 6 মাস ধরে আমি অসুস্থ হয়ে আছি, সবাইকে জানাইতেন। আচ্ছা, সবাইকে জানালে কি হতো? মদিনায় যে বংশের লোক জাদু করেছে সে বংশের সব মার খেত না, আর একে তো গিয়ে সাথে সাথে হত্যা করতো, ঠিক না? হ্যাঁ, এইরকম পরিস্থিতি যেন না তৈরি হয়, বিশৃঙ্খলার পরিস্থিতি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গোপনে চুপচাপ রেখে দিন, অথচ নামটাও জানতে পেরেছিলেন এই ওহির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, যে লাবিদ ইবনে আসাম মুনাফিক জাদু করেছে। আপনি প্রচার কেন করলেন না, বিষয়টি প্রকাশ কেন করলেন না, গোপন কেন রাখলেন? মা আয়েশা বলছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমা ওয়াল্লাহি, শোনো, আল্লাহর কসম করেছে, ফাকাদ শাফানি, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, ভালো করে দিয়েছেন। ও আম্মা আনা, আমি ব্যক্তিগত, ফাকরাহু, আমি এটা অপছন্দ করি, আন ওসিরা আলা নাসিস শাররা, যে মানব সমাজে আমি কোনো অনিষ্ট তৈরি করব, অশান্তি তৈরি করব, অশান্তি চাই না, কারণ এখানে অশান্তি বিরাজ করবে। কালাত, মা আয়েশা বলছেন, লাবিদ বিন আসাম, যে এই লোকটি, রাজুলুম মিন বানি জোরাইক, জোরাইক গোত্রের জনৈক ব্যক্তি, হালিফুন লিল ইয়াহুদ, ইয়াহুদ বংশের সে মিত্র ছিল, হ্যাঁ, দোস্তির কারণে, বন্ধুত্বের কারণে কাফেরদের পক্ষ থেকে কাজ, কাফেরদের স্বার্থে কাজ করে। আজও মুসলিম সমাজে অনেক মুনাফিক আছে, মুসলিম দেশে বসবাস করে, মুসলিম দেশের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করার ক্ষেত্রে পাশের বা অন্য কোনো দেশের গোয়েন্দাগিরি করে, পয়সার স্বার্থে অথবা দুনিয়ার স্বার্থে, গদির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, অথবা বড় কোনো টোপ দেওয়া হয়েছে এইরকম দুনিয়ার স্বার্থে, অথবা মুনাফিক কপট সেই জন্য, হ্যাঁ, আসলে তার ভালোবাসা মুসলিম ভাই বোনদের সাথে নেই, মুসলিম দেশের সাথে নেই, বরং কাফেরদের সাথে রয়েছে, বাস্তব। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।